কথা ক্লিয়ার বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। গুড। স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ। গুড। সো আজকে আমাদের কততম ক্লাস? 13তম ক্লাস। বুটস্ট্র্যাপের থার্ড ক্লাস। আর এমনিতে আমাদের 13তম ক্লাস। লাইক করি। ফাইন। সো গত ক্লাস আমরা কত পর্যন্ত দেখছি? গত ক্লাস আমরা ফর্ম পর্যন্ত দেখছি। আপনি আবার একবার রিক্যাপ করব যে ক্লাসে কালকে তো হ্যাঁ ঠিক আছে। ফোকাস দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফর্মের এখানে দেখি আমরা যেখানে ছিলাম। এখানে দেখেন আমরা একটা সিম্পল ফর্মকে জাস্ট বুটস্ট্র্যাপের একটা ক্লাস দ্বারা এরকম সুন্দর একটা ডিজাইন করছি। এখন দেখেন আমাদের প্রত্যেকটা ফর্মের ইনপুটের নিচে কোনো মার্জিন নাই, অথবা মানে কোনো গ্যাপ নাই। সো গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি? মানে বর্ডার না, মার্জিন। মার্জিন মানে নিচ থেকে গ্যাপ, একটা থেকে আরেকটা গ্যাপ। হ্যাঁ এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার একটা ওয়ে আছে। আপনি নিচে একটা মার্জিন দিবেন, মনে করেন মার্জিন বটম এমবি 3 দিলেন। এই যে দেখেন নিচে একটা মার্জিন আসলো, কিন্তু আমরা এখানে এমবি 3 এটা ইউজ করব না। বুটস্ট্র্যাপ আমাদেরকে বলে যে সময় আমরা ফর্ম ইউজ করব ওই সময় আমরা এক্সট্রা একটা ক্লাস ইউজ করব, এটার নাম হচ্ছে ফর্ম গ্রুপ। তারপর দেখি ফর্ম গ্রুপ দিলে কি হয়। FORM ফর্ম গ্রুপ CROUP, মানে একটা ফর্ম গ্রুপের ভিতরে একটা ইনপুট ফিল্ড থাকবে। এখানে একটা না, মানে একটা রোতে, মানে প্রত্যেকটা রোকে একটা ফর্ম গ্রুপ ক্লাসে নিয়ে নেবেন আর কি। সো আমরা সিম্পল করে FORM ফর্ম গ্রুপ CROUP প্রত্যেকটা ইনপুট নিয়ে নেই। আমরা তো এমনি তো প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা ডিবে নিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ডিবি নিচ্ছে। ওই যে মনে আছে একটা ফর্ম গ্রুপ ক্লাস নিয়েছিলাম, ওই পরে ফর্ম গ্রুপ ক্লাসটাকে একটা মার্জিন প্যাডিং দিয়ে দিয়েছি, ওই আর কি। FORMGROUP ফর্ম গ্রুপ ক্লাস ইউজ করার সুবিধাও আছে অনেক, আস্তে আস্তে ফিউচারে দেখবেন। সো দেখি এখন কি হয়, আউটপুট কেমন আসে। কি ফর্ম গ্রুপ বানানো ভুল হয়েছে আমার। FORM দাঁড়ান, CROUP FORM কি বুটস্ট্র্যাপ পাইভেটটা চেঞ্জ করছে। FORMGROUP ও শিট, বুটস্ট্র্যাপ পাইভে ফর্ম গ্রুপ ক্লাসটা চেঞ্জ করে ফেলছে। বুটস্ট্র্যাপ পাইভে এই ক্লাসটা নাই। শিট ম্যান, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে মার্জিন বটম ইউজ করি, যেহেতু ফর্ম গ্রুপ ক্লাসটা নাই। যে ফর্ম গ্রুপ ক্লাসটা আমাদের এই মার্জিন বটমেরই কাজ করে, তার মানে আমরা এক্সট্রা একটা ডিবি নিয়ে নিলাম যাতে আমাদের স্পেসিফিকভাবে বুঝতে সুবিধা হয়, বুঝছেন? যেহেতু আমাদের এখন ওটা নাই, তাহলে আমরা ম্যানুয়ালি মার্জিন বটমে দিই। এই যে আমাদের ফর্মের একটা মার্জিন বটম চলে আসছে। সো আমরা এখন ফর্মের নিচে একটা বাটন দেবো। সো এটাকে একটা ফর্ম গ্রুপ ক্লাসে নেই, ওই ফর্ম গ্রুপ ক্লাসটাকে মার্জিন বটম দেই। আর ইনপুট টাইপ সাবমিট। সাবমিট এটা তো কোনো প্লেস হোল্ডার থাকবে না, কারণ এটা একটা বাটন হবে। এর ভ্যালু হবে কি হবে, সাবমিট, SUBMIT সাবমিট। আর এখানে ইনপুট টাইপ সাবমিটের ফর্ম কন্ট্রোল ক্লাস হবে না, এই সময় আমরা ইউজ করব বাটন বিটিএন প্রাইমারি, মানে বিটিএন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এটা এখানে আমরা যদি বিটিএন ইউজ করি তাহলে একটা প্যাডিং ট্যাডিং নিয়ে নেবে। এই যাচ্ছে, যদি এখানে ব্যাকগ্রাউন্ড আসতেছে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইটের কারণে আসতেছে না, তারপর আমরা ইন্সপেক্ট করে দেখি। এই যে দেখেন বিটিএন ক্লাসটা একটা ইয়ে আছে ডিসপ্লে। এই যে বিটিএন ক্লাসটা ছিল অনেকগুলো ক্লাস আমাদেরকে মানে ক্লাসের প্রপার্টি দিয়ে দেয়। এটা বাটন আর ব্যাকগ্রাউন্ড। সো আমরা বাটন আর ব্যাকগ্রাউন্ড একটা দিব, যে আমরা মনে আছে প্রাইমারি সেকেন্ডারি ওইগুলো আর কি। বিটিএন সেকেন্ডারি, যদি সেকেন্ডারি না দিয়ে সাকসেস দেই, দেখেন কি কি হয়। বিটিএন সাকসেস দিলে যে আমাদের একটা বাটন চলে আসছে, অথচ হ্যাঁ গ্রিন। অথচ আমরা এরকম একটা বাটন করতে গেলে কয়েক লাইন CSS কোড লিখতে হইতো, অথচ আমাদেরকে এই দুটো ক্লাস ইউজ করলে আমাদের একটা বাটনও হয়ে যায় আর কি। সো আমাদের বাটন এগুলো পরে দেখাবো, এখন জাস্ট যেহেতু চলে আসছে তাই দেখা দিলাম।
এখন আমরা চাচ্ছি আমাদের এই বাটনটা ফুল উজ্জ্বলা যাতে আসে, তো ওটা কিভাবে করবো? আমরা তো উইথ 100% দিতে পারি, ওটা না দেয়া বিটিএন ব্লক দেই, বিএলও বিটিএন ব্লক দিলে কি বুস্টার পাইপটা সব চেঞ্জ করলো। আচ্ছা যাই উইথ 100% দেই, তাহলে দেখেন আমাদের ফুল উইথ নিয়ে নিচ্ছে, বুঝছেন ভাই? সো আমাদের একটা সিম্পল ফর্ম ডিজাইন হয়েছে এভাবে আর কি। এখানে এগুলোই বলা আছে যে ফর্ম কন্ট্রোল, তারপর আর কি আমরা বিভিন্ন ধরনের টেক্সট এরিয়া দেই না, তার একটা ফর্ম গ্রুপ নেই, FORM ঠিক আছে, টেক্সট এরিয়া নেই, TEXT টেক্সট এরিয়াতে কি করে আমাদের বড় ধরনের কোনো ডেসক্রিপশন লিখতে হলে আমরা টেক্সট এরিয়াতে নেই। এই যে দেখেন বাই ডিফল্ট টেক্সট এরিয়া যে মানে যেরকম আসছে কত এরকম একটা ভাঙচুরে আসছে। সো আমরা এখানে একটা ক্লাস ইউজ করবো, এটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, FORM ফর্ম কন্ট্রোল CONTROL ফর্ম কন্ট্রোল। এই যে দেখেন এটা এখন ফুল উজ্জ্বলা চলে আসছে। সো আমরা স্ট্রিক্ট না কোন পিএইচডিতে এরকম একটা ফর্ম ছিল না আমাদের, মনে আছে? স্ট্রিক্টে তো মনে হয় মানে সব ধরনের ইয়েতে তো। সো এখানে আমাদের স্ট্যাটিক ভাবে ফর্মটা ডিজাইন করতে গেলে কত সিএসএস লিখতে হতো, অথচ আমরা কোনো কাস্টম সিএসএস না লিখে বুটস্ট্র্যাপের 3-4টা ক্লাস দিয়ে একটা ফর্মেট ডিজাইন করে ফেলছি। এই তো এখানে এটা বলা আছে। তারপর ফর্ম কন্ট্রোল এলজি, মানে এলজি মানে লার্জ, মানে ফর্ম কন্ট্রোল এলজি দিলে কি হয় এখানে দেখেন আমরা ফর্ম কন্ট্রোল দেওয়াতে মানে এখানে প্যাডিংটা একটু কম মানে একরকম আসছে। যদি আমরা এলজি দেই ফর্ম কন্ট্রোল করি, ফর্ম কন্ট্রোল এলজি যদি দেই তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন আমাদের আমরা নেমে এলজি ইউজ করছি, আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, মানে একটু মোটা করে বড় করে আসছে এরকম আর কি। তারপর যদি দরকার প্রয়োজন হয় তাহলে এলজি দেবেন। আর একটা আছে এসএম দিলে কি হয় দেখেন, এসএম দিলে দেখেন একদম ছোট করে আসছে, মানে মানে ফর্ম কন্ট্রোল দিলে বাই ডিফল্ট একটা ডিজাইন থাকবে। আপনি যদি আরো লার্জ করতে হয় তাহলে ফর্ম কন্ট্রোল এলজি এই ক্লাসটা ইউজ করবেন, আর ফর্ম কন্ট্রোল এসএম যদি ছোট লাগে ছোট ইউজ করবেন। সো ছোট এগুলো খারাপ দেখা যায়, শুধু ফর্ম কন্ট্রোলে ভালো লাগে, কন্ট্রোল ওয়াই। তারপরে কি আছে ডিসেবল, অনেক সময় দেখা যায় না আমাদের ইনপুট ফিল্ড কি বলে, আমাদের ইনপুট ফিল্ড ডিসেবল থাকে, এখানে আমরা কোনো ম্যানুয়ালি ভ্যালু দিতে পারি না। ওটার জন্য আমাদের HTML একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা ডিসেবল অ্যাট্রিবিউট যদি দেই তাহলে ওই ইনপুট ফিল্ডটা ডিসেবল হয়ে যাবে। এই যে দেখেন আমরা এই যে আমি নেমের উপরে ডিসেবল দিছি, ডিসেবল অ্যাট্রিবিউটে দিছি, এই ডিসেবল অ্যাট্রিবিউট এখানে কাজ করতেছে না, মানে ইনপুট ফিল্ডটা কাজ করতেছে না এরকম আর কি। আপনার দরকার প্রয়োজন নেবেন ডিসেবল অথবা রিড অনলি, মানে এখানে শুধু আপনি রিড করতে পারবেন। এটা দেখেন ডিসেবল আর রিড অনলি সেম কাজ করে আর কি। এই তো আপনার প্রয়োজন মতো নেবেন। ইনপুট দেওয়া যাবে না নাকি? হ্যাঁ এখানে কোনো ইনপুট দেওয়া যাবে না, আপনি জাস্ট রিড করতে পারবেন। দেখেন কি আছে, অনেক সময় দেখা যায় না আমাদের অ্যাজাক্স এর মাধ্যমে আমরা এখানে মনে করেন 10 ইনপুট দিলাম, এখানে দিলাম 20 ইনপুট, তারপর 10 আর 20 এর ক্যালকুলেশন করে আমরা আরেকটা ইনপুটে দেখায়, আমরা সেটাকে ইনপুট করতে পারি না, যেগুলো আমাদের পস সফটওয়্যারে দেখায় যে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এরকম আর কি, যে ইনপুট ফিল্ডটা ডিসেবল করে রাখবেন। এই যে ডিসেবল, এই যে রিড অনলি, বোথ আর সেম। তারপর আর কি এই যে তারপর এখানে ফর্মের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, বুঝছেন? আপনি যদি এই ডিজাইনের প্রয়োজন হয় তাহলে এখান থেকে এইগুলো কপি করে জাস্ট এখানে কপি বাটন আছে, কপি এটা ক্লিক করবেন, তারপর আপনার যেখানে দরকার ওই জায়গায় পেস্ট করবেন। আচ্ছা আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে বুটস্ট্র্যাপের সব দেওয়া আছে, জাস্ট ইউজ করা শিখতে হবে। নো থ্যাঙ্কস। এই যে দেখেন আমাদের এরকম একটা ফন্ট ডিজাইন হয়ে গেছে, এই যে এইটা দেখছেন। তারপর হচ্ছে আমাদের ইনলাইন। আপনার যদি অনেক সময় দেখা যায় না আমাদের ল্যান্ডিং পেজে একদম নিচে সাবস্ক্রাইব করুন আপনার ইমেল দেয়া, ইমেল পাসওয়ার্ড দেয়া, তারপর এখানে সাবস্ক্রাইব একটা ইনলাইনের একটা থাকে। সো এটা আপনি অনেকভাবে করতে পারেন। আপনি এটাও তো একটা রোর ভিতরে কল MD4 নিয়ে 3টা কলম নেবেন, তারপর একটা কলমে ইনপুট ফিল্ড আর একটা কলমে পাসওয়ার্ড,
একটা কলম ইমেল আর একটা পাসওয়ার্ড আর একটা বাটন নিতে পারবেন আর কি। এটা অনেকভাবেই করা যায়, জাস্ট ডিজাইনটা দেখে দেখেন। এই তো, তারপর এখানে লেভেল নিতে পারবেন আপনি। লেভেল মানে কি, আমাদের ফর্মের উপরে একটা ট্যাগ থাকে না যে ইন্টার ইউর নেম ইমেল পাসওয়ার্ড, দেখেন আমার এখানে আছে কিনা। আচ্ছা আমার এখানে লেভেল নাই। আচ্ছা অনেক সময় দেখা যায় না এই ফর্মের উপরে থাকে নাম, তারপর পিতার নাম, এই সেই এগুলোকে লেভেল বলা হয়। যে এই ফর্মটাতে ইউজার দেখে বুঝবে না যেটা কিসের জন্য ফর্ম আর কি। এই তো, তারপর পরে আছে আমাদের সিলেক্ট অপশন। এই যে আমরা HTML এর সিলেক্ট অপশন কিভাবে করতাম মনে আছে? সিলেক্টের ভিতরে অপশন দিতাম, এই তো এই স্যার। তারপর সিলেক্টের এখানে ক্লাসটা হচ্ছে ফর্ম সিলেক্ট। আমরা কি ম্যানুয়ালি একটা করি, S2 টেক্সট সেন্টার CENT এর নাম হচ্ছে সিলেক্ট, SELECT সিলেক্ট, সিলেক্ট। আর ভিতরে হবে অপশন, OPTION অপশন। অপশন মনে করেন যে কোনো কিছু হতে পারে। দেখেন কেমন আসছে। এই যে আমাদের একটা সিলেক্ট অপশন আসছে নিচে, এই যে একদম নিচে আছে, দাঁড়ান তো একটা ব্রেক দিয়ে দেয়, যেটা ইনলাইন এলিমেন্ট BR 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 তিনটা ব্রেক দিয়ে দিয়েছি। এই দেখেন আমাদের সিলেক্ট ইনপুট সিলেক্ট যেরকম আসলে HTML ট্যাগ, আমরা এটাকে এখন ডিজাইন করব। ক্লাস হচ্ছে ফর্ম সিলেক্ট, FORMSELECT। এটা দেখেন ফর্ম সিলেক্ট দেওয়া থেকে মানে একটা সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের এটার মতো, ফর্ম কন্ট্রোলের মতো। আপনি জাস্ট কোনো কিছু করতে হয় না, জাস্ট ডিজাইনটা দেবেন, মানে ক্লাসটা ইউজ করবেন। তারপর সেম এখানে সাইজ ইউজ করতে পারবেন, ফর্ম সিলেক্ট LG, ফর্ম সিলেক্ট SM, এগুলো আপনার প্রয়োজন মতো আর কি। তারপর এখানে আবার ডিজেবল অপশন আছে, এই তো। তারপর হচ্ছে চেক এবং রেডিউস। চেক রেডিউস কি অনেক সময় দেখা যায় না, আর ইউ শিওর, তারপর রেডি টু, মানে অনেকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকে, ওখানে আমাদেরকে চেক দিতে হয়, ওইটা দিতে হয়, ওই ডিজাইনটা করতে হয় আমাদের। আরে ওইটার ট্যাগ হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ চেক বক্স, বুঝছেন? যে আপনার অনেকগুলো স্কিল দেন এরকম অনেক ওয়েবসাইটে থাকে না, বিভিন্ন মাল্টিপল চয়েস থাকে, ওইগুলা হচ্ছে আপনার ইনপুট টাইপ চেক বক্স। আর চেক বক্সের এখানে যে ফর্ম ইনপুট চেক, এটা দেখাইলাম না, যে আপনি এখানে জাস্ট আপনি বুটস্ট্র্যাপে দেখাতে যে তাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি। এই ফর্ম চেক ইনপুট এরকম আর কি, এই ক্লাস ইউজ করবেন। তারপর ডিসেবল করতে চাইলে ডিসেবল করতে পারবেন। তারপর হচ্ছে রেডিও। বলুন তো রেডিওটা কোথায় ইউজ করা হয়, মানে বেসিক্যালি রেডিও বাটন, রেডিও। আচ্ছা আমরা তো অনলাইনে ওই যে একদম ইয়ে, ওই যে মাল্টিপল জেন্ডার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, জেন্ডারও ইউজ করা হয়। তারপরে এই তো অনেকভাবে অনেক জায়গায় ইউজ করা হয়, তো এরকম আর কি। ওইটার জন্য ক্লাস হচ্ছে ফর্ম চেক ইনপুট, ওইটা ইনপুট টাইপ চেক বক্স, আর রেডিওর ক্লাস হচ্ছে সেম। আপনি চাইলে ফর্ম কন্ট্রোলে ইউজ করতে পারবেন, ওটা কোনো ফ্যাক্ট না। তারপরে এই দেখেন এখানে সুইচের দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ফর্ম কন্ট্রোল সুইচ এটাকে কপি করবেন, মানে আপনার প্রয়োজন মতো আর কি। এখানে কি হয়, ডিজাইনটা চলে আসবে, এই যে একটা সুইচে চলে আসছে। অনেক সময় এরকম সুইচের প্রয়োজন হয় না, তো এরকম আর কি। তারপর হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ। আমাদের ই কমার্স সাইটে এরকম রেঞ্জ দেখা যায় না, এই যে আপনাদের ওই যে স্টারটেকের ওয়েবসাইটে, মানে ল্যাপটপ কেনার সময় আপনার রেঞ্জ দেন বিভিন্ন ই কমার্স সাইট। এই রেঞ্জের জন্য আমাদের ট্যাগের নাম হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ। আমাদের ই কমার্স সাইটে এটা লাগবে আর কি, এই ট্যাগটা বেশি কাজে লাগে বিভিন্ন প্রাইস সর্টিং এর জন্য। তারপরে এখানে আপনি চাইলে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারেন, এভাবে আর কি। সেটার ক্লাস হচ্ছে, ক্লাস কি হচ্ছে ফর্ম রেঞ্জ। ফর্ম রেঞ্জ অথবা ইনপুট, মানে ফর্ম রেঞ্জ দিলে আপনার সেম টু সেম এরকম ডিজাইন আসবে, আপনি চাইলে ফর্ম কন্ট্রোলে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ইনপুট গ্রুপ।
ইনপুট গ্রুপ আর কি এখানে জাস্ট আপনার যদি এরকম স্ট্রাকচার প্রয়োজন হয় অথবা আপনি জাস্ট এখান থেকে এই সম্পূর্ণ কোডটা কপি করে ওই জায়গায় পেস্ট করে দিবেন, তাহলে আপনার এরকম ডিজাইন চলে আসবে। তারপর অনেক সময় দেখা যায় না এভাবে আমাদের কি বলে আমাদের ইনপুট ফিল্ডের এক পাশে আইকন থাকে আর এক পাশে আমাদের টেক্সট ইনপুট ফিল্ড থাকে। যেমন এখানে তো এরকম @ চিহ্ন দেওয়া আছে, অনেক সময় এখানে ইমেলের চিহ্ন থাকে, মানে এনভেলপের, বুঝছেন? ওইটা কিভাবে করবেন? ওটার জন্য আমাদের ক্লাস হবে, আচ্ছা দাঁড়ান, এখানে একটা দেই s3 ইনপুট গ্রুপ text center input input group ইনপুট গ্রুপ। ওটার জন্য আমার প্যারেন্ট ক্লাস হবে ইনপুট গ্রুপ input input group group ইনপুট গ্রুপ ইনপুট গ্রুপ। তারপর হচ্ছে ইনপুট গ্রুপ টেক্সট, মানে যেখানে আপনার আইকনটা থাকবে, যে ক্লাস হবে ইনপুট গ্রুপ টেক্সট ইনপুট group টেক্সট txt। এটা একটা ডিবি না নিয়ে লেবেল ট্যাগ নেই, কারণ এগুলো তো হচ্ছে লেবেল স্টেটমেন্ট label লেবেল। এখানে মনে করেন আমি দিলাম আপাতত হ্যাশ দিছি, তারপর এখানে ইনপুট ডট ফর্ম কন্ট্রোল control সেটা হচ্ছে না। এই যে দেখেন আমাদের ইংল্যান্ডে চলে আসছে, বুঝছেন? আপনি যদি ইংল্যান্ডে আনতে চান তাহলে ইনপুট গ্রুপ এটা ইউজ করবেন। এখানে এগুলো বলা আছে। আর কি ফরম্যাট তার বেসিক্যালি তেমন কিছু নাই। এখানে কয়েকটা ডিজাইন দেওয়া আছে, আপনি ডিজাইনগুলো আপনার প্রয়োজন মতো যে সময় যেটা লাগে ওই সময় এটা ইউজ করবেন। তারপর হচ্ছে ভ্যালিডেশন দেওয়া আছে। আচ্ছা ভ্যালিডেশন এখানে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে। এই যে এই দেখেন এখানে আমরা অনেক সময় আমার এখানে দেখেন এই যে আমাদের ফর্ম সাবমিট করতে গেলে এখানে আমি কোনো ইনপুট না দিয়ে একটা ভ্যালিডেশন আসতেছে না, এটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। যদি বুটস্ট্র্যাপ ইউজ করা হয় না এই ভ্যালিডেশনে, আপনি যদি বুটস্ট্র্যাপের ভ্যালিডেশন ইউজ করতে চান তাহলে এখানে এই ক্লাসটা ইউজ করতে হবে, যে নিড ভ্যালিডেশন। দেখি আমরা আমাদের ফর্মে এই ক্লাসটা ইউজ করে দেখি কি হয়। এখানে একটা ফর্ম বানিয়েছিলাম না, এই যে কই ক্লাস নিড ভ্যালিডেশন, আগে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা এখানে তো আমাদের রিকোয়ার্ড ট্যাগ আছে, আচ্ছা রিকোয়ার্ডগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখানে নিড ভ্যালিডেশনের সাথে অনেকগুলো ক্লাস ইউজ করতে হবে, ফর্ম কন্ট্রোল মার্ক ভ্যালু মার্ক রিকোয়ার্ড। আচ্ছা এরকম আর কি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে সম্পূর্ণটা কপি করে আপনার প্রজেক্টে দিয়ে দেবেন, তাহলে এরকম ভ্যালিডেশন করে যাবে আর কি। এই তো আপনি জাস্ট এখন দেখবেন যে কোথায় কি আছে, তারপরে আস্তে আস্তে প্রয়োজন মতো ইউজ করবেন। এই তো তারপর এখন আমরা দেখবো কম্পোনেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট এগুলো কি কি। কম্পোনেন্ট বলতে কি বোঝায়? কম্পোনেন্ট বলতে দেখা মানে বিভিন্ন রকমের ডিজাইন আর কি। যে এই যে দেখেন আমার ওয়েবসাইট, এখানে একটা অ্যাক্রোডিয়ন আছে, এই অ্যাক্রোডিয়ন এটা একটা ডিজাইন না? যে এরকম ডিজাইন আপনি যদি কাস্টম ভাবে করতে চান তাহলে আপনি করতে পারবেন, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো করতে পারবেন, কিন্তু করতে গেলে অনেক টাইম যাবে এরকম আর কি। কিন্তু বুটস্ট্র্যাপে এগুলো বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, জাস্ট আপনি হচ্ছে এগুলো দেখবেন। এই যে আমি এখন অনেক সময় আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় না FAQ সেকশন, মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, মানে এখানে কোশ্চেন দেওয়া থাকে, তারপর কোশ্চেনের এখানে নিচে প্রেস করলে অ্যান্সার চলে আসে, মানে ওয়েবসাইটে খেয়াল করছেন না? এগুলো বলা হয় অ্যাক্রোডিয়ন, বুঝছেন? এই যে অ্যাক্রোডিয়ন, এখানে অনেক অ্যাক্রোডিয়ন ইউজ করতে হলে আপনার মেইন প্যারেন্ট ডিবে অ্যাক্রোডিয়ন ক্লাসটি ইউজ করতে হবে। এগুলো জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে কপি করে নেবেন, তারপর আপনার প্রজেক্টে পেস্ট করে দেবেন, তারপর আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। দাঁড়ান তাহলে এগুলো কাটে দিই, কি বলেন ভাই? আজকে ক্লাসটাকে ফ্রেশ করি, না এই দেখেন আমরা একটা অ্যাক্রোডিয়ন কপি করে আনলাম। এই যে দেখেন
আমার এখানে আমি এখানে অ্যাকর্ডিয়ন ইউজ করছি। দেখেন আমি জাস্ট এই অ্যাকর্ডিয়নটাকে কপি করে আনছি, পরে আমি আমার প্রয়োজন মতো এখানে কন্টেন্ট দিয়েছি যে এখানে জাস্ট একটা সিম্পল মানে টেক্সট আছে, আমি টেক্সট না দিয়ে এখানে একটা বাটন দিয়েছি আর কি, এরকম আর কি। এখানে একটা বাটন দিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতো এভাবে নিয়ে নেবেন। জাস্ট এখন এসব ক্লাসের নাম আপনাকে মুখস্থ করতে হবে না, বুঝছেন? এই যে এখানে অনেকগুলো বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট ক্লাস দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে না আপনাকে, জাস্ট এগুলো জানতে হবে যে অ্যাকর্ডিয়ন ইউজ করতে হলে আমাকে এই কম্পোনেন্টটা ইউজ করতে হবে, বুঝছেন? এরকম আর কি। তারপর এখানে অ্যাকর্ডিয়ন আরেকটা আছে অ্যাকর্ডিয়ন ফ্লাশ। মানে ফ্লাশ বলতে কি, এখানে দেখেন আমরা যে সময় ক্লিক করছি একটু তাড়াতাড়ি চলে আসতেছে আর কি। জাস্ট ফ্লাশ বলতে বুঝেছে এখানে জাস্ট অন্যরকম আরেকটু একটু ডিজাইন আর কি। এই যে দেখেন এখানে আমাদের কি বলে এই হেডারটা একরকম ডিজাইন দেওয়া আছে, এখানে কোনো ডিজাইন দেওয়া নাই। এই তো এরকম আর কি। অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন বলতে কি, একটা সবসময় ওপেন থাকবে। এখানে একটা নতুন ক্লাসে অ্যাক্টিভ ক্লাস মনে হয় ইউজ করছে, তাই এটা অলওয়েজ ওপেন থাকে আর কি, যে একটা আইটেম অলওয়েজ ওপেন থাকবে, বাকিগুলো হাইড থাকবে। এই তো এরকম আর কি। তারপর হচ্ছে অ্যালার্টস। এই তো এখানে দেখেন অ্যালার্টস, এটা হচ্ছে আমরা অ্যালার্টস অনেক সময় আমাদের অ্যালার্ট দেখায় না, যে ডাটা সেভ করার পর আমাদেরকে একটা মানে এই কর্নারে একটা অ্যালার্ট দেখায়, অথবা এখানে একটা অ্যালার্ট দেখায়, মানে বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন যে একটা নোটিফিকেশনের মতো আর কি। ওইটা আপনি কিভাবে করবেন সেটা দেখাই এখন। আচ্ছা এখানে একটা h2 দিই, টেক্সট সেন্টার, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের নিচে একটা এইচআর ট্যাগ দিই, তারপর h2 টেক্সট সেন্টার ALERT। অ্যালার্ট দিতে হলে একদম ইজি। প্রথমে আপনাকে দিতে হবে অ্যালার্ট ক্লাস ALERT। তারপর আপনার অ্যালার্টের নাম দিবেন যে ডাটা সেভ সাকসেসফুলি, অথবা আপনার যে টেক্সট দিতেছেন ওটা SUCCE সাকসেস FULLY এরকম। তারপর অ্যালার্টের কালার দেবেন, যে ব্যাকগ্রাউন্ডের কি কালার হবে, যে ALERT। ওই অ্যালার্টও ওইগুলো সেম, যে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ডেঞ্জার ওইরকম ওই 8টা কালারের কম্বিনেশনে আর কি। এই যে দেখেন আমি অ্যালার্ট ডেঞ্জার দিচ্ছি, এখানে অ্যালার্ট ডেঞ্জার চলে আসছে। দেখেন জাস্ট দুইটা কালারে ইউজ করছি, যে অ্যালার্ট অ্যালার্টের ডেঞ্জার, মানে কালার চেঞ্জের জন্য। আপনি যদি ইনফো দেন তাহলে ইনফো কালার আসবে। এই তো এরকম আর কি। অ্যালার্টের জন্য আপনাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে এটা একটা অ্যালার্ট, তাই অ্যালার্টের ক্লাসটা দিবেন, বুঝছেন? নর্মাল সিএসএস দিয়ে যদি করতেন তাহলে কি অবস্থা হইতো, বুঝছেন বিষয়টা? রো কল MD4 নিয়ে নেই, পুরো উইথ না নিয়ে একটা ছোট জায়গাতে আসে। এইতে তারপর কি আছে, এই তো এখানে প্রত্যেকটা আমি একটা দেখাইছি, আপনি বাকিগুলো সবগুলোতে সেম। এখানে অ্যালার্টের কাজটা কি আপনি ডাইনামিক ভাবে দেখাইছেন, যে কোনো কিছু সেভ করলে অ্যালার্টটা দেখাবে নাকি জাস্ট এমনি? জাস্ট এটা তো ভাই ডিজাইনে, আপনি তো ডিজাইন পার্টে ডাইনামিকের কোনো অপশন নাই, বুঝছেন? ডিজাইন পার্টে তো ডাইনামিকের জন্য আপনার তো ব্যাকএন্ডে কাজ করতে হবে। ব্যাকএন্ডে এবার আপনি ব্যাকএন্ডে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, PHP অথবা জাভাস্ক্রিপ্ট, পাইথন ওইগুলো আর কি। এখন তো ব্যাকএন্ডের সাথে কোনো রিলেশনশিপ নেই, আপনি জাস্ট মানে কোনো একটা ব্যাকএন্ডের ডাটা সেভ হওয়ার পর একটা অ্যালার্ট দেয় না, ওই অ্যালার্টটা হচ্ছে এরকম আর কি। ধরেন আমি দেখাই আপনাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম না দিলে আবার বুঝবেন না। আমাদের একটা লারাভেলের প্রজেক্ট চলতেছে, গভর্নমেন্ট প্রজেক্ট, ওইখানে আমি দেখাই PHP আর্টিসান সাব। রান হচ্ছে কপি লিঙ্ক, ওপেন লিঙ্ক হবে। সুপার অ্যাডমিন পৌরসভা 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 অ্যাক্সেসর, ঠিক আছে। এই যে দেখেন প্রোফাইল পরিবর্তন করুন, আমি এখানে মনে করেন আমার প্রোফাইলটা পরিবর্তন করছি। তারপরে এই যে একটা নোটিফিকেশন আসছে না, দেখছেন? এটাই হচ্ছে অ্যালার্ট।
আমি আপনাকে ইনস্পেক্ট করে দেখাই। এই যে দেখেন আমরা এখানে অ্যালার্ট ইউজ করছি, এই যে অ্যালার্ট সাকসেস, তারপর অ্যালার্ট ডিসমিসেবল, আর সেগুলো পরে আসতেছে। এই যে মানে বুঝতে পারছেন আপনি কোথায় ইউজ করবেন, এই ইউজ কেসগুলো জানিয়ে রাখেন। দেখেন আমাদের এখানে ক্রস বাটন প্রেস করলে এটা আবার চলে যায়, আমরা এখন সেটা দেখবো যে ক্রস বাটন কিভাবে আনতে পারি। ক্রস বাটনের জন্য তারপর আপনি চাইলে অ্যালার্টের ভিতরে একটা লিঙ্ক দিতে পারবেন। ওই লিঙ্কের জন্য জাস্ট ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিবেন, আর অ্যাঙ্কর ট্যাগের ক্লাস দিবেন অ্যালার্ট লিঙ্ক, তাহলে স্পেসিফিকভাবে এরকম ডিজাইনটা চলে আসবে। এবার দেখেন তারপর আপনার যদি আপনার যদি প্রজেক্টে এরকম আসে এরকম একটা ডিজাইন লাগবে, তাহলে এরকম ডিজাইন আনবেন। তারপর হচ্ছে অ্যালার্ট আইকন। আচ্ছা, অ্যালার্ট আইকন অনেক সময় দেখা যায় না, অ্যালার্টের সামনে একটা আইকন দেখায়। যেমন আমাদের এখানে যে অ্যালার্ট ছিল, আমরা তো এখানে একটা চাইলে একটা মানে আইকন দিতে পারতাম, মনে করেন ইউজারের একটা আইকন দেওয়া যেত। হ্যাঁ, ওইরকম আর কি আইকন দিতে হলে আপনি এই ডিজাইনটা ফলো করবেন। সেটা কপি করি, এখানে দেখাই কল md4, কল md4। এই যে দেখেন একটা আইকন চলে আসছে। এখন আপনি ফন্ট অসাম থেকে যে কোনো আইকন নিয়ে আসতে পারবেন। আমাদের এখানে কি ফন্ট অসামের লিংক দেওয়া আছে? আইকনের জন্য কোনো কিছু লিখতে হয়েছে না? এই যে আইকনের জন্য হ্যাঁ লিখতে তো হয়েছিল তো অবশ্যই। এই যে এসবিজি ট্যাগ, দাঁড়ান আমি ফন্ট অসামের সিডিএনটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন যে আচ্ছা দাঁড়ান ফন্ট অসাম আনতে হবে না এখানে। হ্যাঁ, আইকনের জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হয়েছে অবশ্যই। এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এই যে ডিফ্লেক্স ইউজ করা হয়েছে। তারপর অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এটা আপনি কপি করে দিবেন শুধু? হ্যাঁ হ্যাঁ, আমি এটা কপি করে দিয়েছি। এখানে এগুলো টাইপ করতে গেলে টাইম যাবে না, মনে করেন এগুলো টাইপ করে দেয় এটা তো কথা। আপনার কাছে এখন দেখা যেতেছে এগুলো এখন কয়েকটা জিনিস তো কপি ছাড়া উপায় নাই। হ্যাঁ, কপি তো করতে হবে, কিন্তু তাহলে আইকন তো এটা তো আইকন আমাদের ইয়ের জন্য দিত, মানে সাবধানতার জন্য। এই আইকনটা তো আর সব ক্ষেত্রে ইউজ হইব না না, এই আইকনটা তো সব এই আপনি জাস্ট এখানে এসবিজি আইকন দেওয়া আছে। আচ্ছা, এসবিজি আইকন না দিয়ে মনে করেন আচ্ছা আমি ফন্ট অসামের সিরিয়ালটা আনি, তাহলে বুঝবেন। ফন্ট অসাম সিরিয়াল, ফন্ট FONTAWE, ফন্ট অসাম সিরিয়াল। অনেক সময় আমাদের ইউজার আইকনও লাগতে পারে, অনেক ধরনের আপনি যে আইকন দিবেন ওই আইকন এখানে চলে আসবে, ওটা ফ্যাক্ট না। আমরা ফন্ট অসামের সিরিয়ালটা নিয়ে আসলাম, এখানে এসবিজি না দিয়া মনে করেন দিলাম i.fa হোম, মানে আমাদের হোমের এখানে আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। দাঁড়ান আমাদের ফন্ট অসাম ফাই নেই, ফন্ট অসাম তো আসার কথা। FA সেটাই কি ভাই আইকন যে পাচ্ছে না, কারণ কি কোন সিরিয়াল ইউজ করছে? ফন্ট অসাম, ফন্ট অসাম সিরিয়াল জেএস, ফন্ট অসাম। আমাদের কোনটা আছে না ফন্ট অসামের দেখাছিলাম, মনে আছে? হ্যাঁ, ওইখান থেকে সিরিয়াল আনলে তো হইতো। কত নম্বর ক্লাসে? এগুলো তো আমার টেমপ্লেটে আছে। আচ্ছা, তো আপনার টেমপ্লেট তো ইয়েতে নাই। দাঁড়ান, ডেস্কটপ ক্লাসরুম প্রবাবলি 8তম ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, 8তম ক্লাসে। এই যে এখানে এই যে ফন্ট অসাম কপি করি, এখানে cdn.js নিয়ে আসলাম। এখন তো আসার কথা, এই যে আমাদের হোম আইকনটা চলে আসছে, দেখছেন? আপনি এখানে আপনার প্রয়োজন মতো আইকন দিয়ে দেবেন, ওটা কোনো ফ্যাক্ট না। কাটে দেই, এতে বুঝতে পারছেন যে আপনার পাশাপাশি একটা আইকন থাকবে।
এই যে দেখেন এখানে অনেক ধরনের এসবিজি আইকন দেওয়া আছে, এগুলো বুটস্ট্র্যাপের আইকন। আপনি ইচ্ছে করলে বুটস্ট্র্যাপের আইকনগুলো ইউজ করতে পারবেন। এই যে এসবিজি সিম্বল দেওয়া আছে, ইটস টোটালি আপ টু ইউ। তারপর হচ্ছে ডিসমিসিং, এই যে ক্রস বাটন, আমাদের এখানে ক্রস বাটন ছিল। ক্রস বাটনের জন্য আপনাকে দুইটা প্রপার্টি মানে দুইটা নিউ ক্লাস ইউজ করতে হবে। ওইটা হচ্ছে অ্যালার্ট ডিসমিসেবল, বুঝছেন? এই অ্যালার্ট ডিসমিসেবল ক্লাসটা যদি ইউজ করেন তাহলে আপনার এখানে ডিসমিসেবলের অপশনটা চলে আসবে। যে আমাদের অ্যালার্টটা কই, যে নিউ ক্লাস অ্যালার্ট ডিসমিসেবল। তারপর হচ্ছে পেড শো, মানে পেড হচ্ছে একটু মানে পেড মানে আসতে যাবে আর কি, আপনি পেড শো এগুলো না দিলেও হয়, মানে ডিজাইনটা একটু আসতে যাবে। তারপর হচ্ছে একটা বাটন দিতে হবে, যে বিটিএন ক্লাস আছে, একটা বাটন দিতে হবে। বাটনটা মনে করেন এই জায়গায় হবে BUTTON, বাটনের দিলাম আমরা মনে করেন এখানে ক্রস চিহ্ন দিলাম, ক্রস মনে করেন বড় হাতের এক্স। এটার একটা ক্লাস হবে, ক্লাস কি হবে বিটিএন ক্লোজ। তারপর এখানে মনে রাখতে হবে আপনাকে এই ডাটা বিএস ডিসমিস এটা দিতে হবে, এটা বুটস্ট্র্যাপের নিজস্ব জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট, বুঝছেন? এই ডাটা বিএস ডিসমিস এটা অবশ্যই দিতে হবে, এটা বুটস্ট্র্যাপের নিজস্ব অ্যাট্রিবিউট। এটার উপর ডিপেন্ড করে আপনার এই ক্রস বাটনটা কাজ করে। দেখি কি অবস্থা, এই যে ক্রস দিলে ক্রস তো চলে যায়, দেখছেন? এরকম আর কি। এটা কি অ্যালার্টের ভিতরেই তো দিয়েছেন কাজটা না? হ্যাঁ, অ্যালার্টের ভিতরে দিচ্ছে, অবশ্যই অ্যালার্টের ভিতরে হবে। আপনি যেই জায়গায় দিবেন ওই জায়গায় এটা কাজ করবে, মানে অবশ্যই অ্যালার্টের ভিতরেই হবে। আমি এখানে না দিয়ে যদি এখানে দিতাম কোনো সমস্যা? অবশ্যই না। এই যে এটা ডিসপ্লে ফ্লেক্স অবস্থায় আসতে এই যে গেছে। আপনি যদি মনে করেন আপনি এখানে কোনো বাটন দেবেন না, আপনার হোম আইকনের উপর যদি ক্লিক করে তাহলে এটা হাইড হয়ে যাবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই ডাটা বিএস ডিসমিস এই অ্যাট্রিবিউটটা যেখানে দিবেন ওইখানের উপর এই ইফেক্টটা কাজ করবে। আমরা মনে করেন আমাদের আইকনটার উপরে দিচ্ছি, এখন দেখেন আইকনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এই যে দেখছেন, মানে অ্যালার্টের ভিতরে আপনি যেই জায়গায় দিবেন ওই জায়গায় ক্লিক করলে ওটা হাইড হয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্ট মানে বিহাইন্ড দ্য সিন এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। আর এই জাভাস্ক্রিপ্টটা কি দ্বারা ইউজ করেছে, এই ডাটা অ্যাট্রিবিউট দ্বারা। মানে ডাটা অ্যাট্রিবিউট সম্পর্কে আইডিয়া আছে ভাই? মানে জাভাস্ক্রিপ্ট না, এগুলো তো মানে ডাইনামিক ওয়েবসাইটে কাজে লাগবে। যে সময় আমরা লারাভেল দিয়ে কাজ করব ওই সময় জাভাস্ক্রিপ্ট কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জাভাস্ক্রিপ্ট কি ক্ষেত্রে মানে ডাটা অ্যাট্রিবিউট মানে জাভাস্ক্রিপ্ট আপনি মানে আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া যদি ওয়েবসাইট করেন তাহলে ওয়েবসাইটটা পুরোই ওল্ড মানে ওল্ড ফ্যাশনের মতো হবে আর কি, একদম আগের যুগের ওয়েবসাইটের মতো। এখন মডার্ন ওয়েবসাইটে তো জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, মানে যত বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন আপনার ওয়েবসাইটটা তত সুন্দর দেখা যাবে আর কি, বুঝছেন? মানে আপনি জিজ্ঞাসা জাভাস্ক্রিপ্ট পারি কিনা আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আমি পারি পারেন? না না, জাভাস্ক্রিপ্ট কেমনে? আচ্ছা 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 আচ্ছা, জাভাস্ক্রিপ্টের বেসিক আপনাকে যে কিউরি জানতে হবে। আচ্ছা আমার সাইটের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে জানি কি অ্যাডমিন লগইন দেখাই যে আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি sassin@gmail.com। এগুলো কি আপনার ওয়েবসাইট? হ্যাঁ, এই যে আমার এই ওয়েবসাইট এটা আছে না, এটা তো ব্যাকএন্ডে, এটা তো ডাইনামিক ওয়েবসাইট। এই যে ইমেজগুলো আসতেছে এগুলো কই থেকে আসতেছে? অবশ্যই ব্যাকএন্ড। এই যে টেক্সটগুলো এগুলো কই থেকে আসতেছে? যে কন্ট্যাক্টের নাম্বারগুলো সব ব্যাকএন্ড থেকে আসতেছে। এই ব্যাকএন্ড এগুলোতে কাজ করে। এই যে দেখেন আমি দেখাই জাভাস্ক্রিপ্ট ইউজ করার পরে আমার সাইটের কি হয়েছে, যে সাইট আইডেন্টিটিতে যাই, আচ্ছা সোশ্যাল লিঙ্ক সাইট আইডেন্টিটি। এই যে দেখেন আমার এখানে ফোন নম্বর কত দেওয়া আছে 174। আমি যদি এখানে 0 ইউজ করি, এই যে দেখেন এডিট দেওয়ার ফলে সাথে সাথে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে উইদাউট পেজ রিফ্রেশিং। আপনি এখানে একটা জিনিস নোটিস করেন যে আমি এখানে কোনো একটা মানে একটা টাস্ক করব, কোনো পেজ রিলোড হবে না। দেখেন কোনো পেজ রিলোড হয় না, কিন্তু ডাটা আপডেট হয়েছে। এগুলো জাভাস্ক্রিপ্ট মানে এক্সিওস রিকোয়েস্ট দেওয়া করছে। আপনাদের ক্লাসে মনে হয় এসব আমরা কি জাভাস্ক্রিপ্ট শিখবো? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট বেসিক দেখাতে হবে, কারণ নাহলে জাভাস্ক্রিপ্ট এখন তো সব ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ইউজ করে।
তারপর এটা লারাভেল। কখন মানে ব্যাক এন্ড শীতের সময় নাকি ফ্রন্ট এন্ডের সময়? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ শেষ হওয়ার পর আমরা যে সময় jQuery প্লাগইন ইউজ করব, এই যে দেখেন এই স্লাইডার, এখানে একটা স্লাইডার আছে না, এই স্লাইডারটা কিভাবে আসছে, এটা হচ্ছে একটা jQuery প্লাগইন। সো আপনারা যদি jQuery কি এটা সম্পর্কে না জানেন তাহলে তো এগুলো বুঝবেন না যে jQuery প্লাগইনটা কিভাবে ইউজ করছে। এই যে দেখেন এখানে ইমেজগুলোতে ক্লিক হওয়ার পর একটা গ্যালারি আকারে আসছে, তারপর এখানে ক্লিক হওয়ার পর একটা সুন্দর একটা অপশন আসছে মানে গ্যালারির মতো, তারপর এখানে প্লে বাটন, এগুলো তো বিহাইন্ড দ্য সিনে জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে মানে jQuery প্লাগইন। সো ওই jQuery প্লাগইন দেখানোর সময় তো অবশ্যই জাভাস্ক্রিপ্টের নলেজ দেখানো হবে, নাহলে প্লাগইন দেখে আপনি তো বুঝবেন না, বুঝছেন। এই যে এখানে দেখেন একটা কাউন্টার সেকশন, এখানে একটা কাউন্ট হচ্ছে, এখানেও একটা প্লাগইন ইউজ করা হয়েছে যে কাউন্টার জেএস নাকি, এগুলা সব মানে সব প্লাগইন, এই প্লাগইন ইউজ করার সময় দেখা দেবো মানে একদিন সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের উপর একটা ক্র্যাশ কোর্স থাকবে যে জাভাস্ক্রিপ্ট দেখবেন। তারপরে ভাই আপনি আরো গুগল ইউটিউব দেখতে হবে, আমি যেগুলো দেখাই ওইগুলোর উপর ডিপেন্ড করলে হবে না, বুঝছেন। আমি যে আপনাকে বুটস্ট্র্যাপ এগুলো দেখাই, আপনাকে এগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানার জন্য আপনাকে ইউটিউব গুগল দেখতে হবে, বুঝছেন। আমি জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিই এটার সাথে এটা হয় হয় আর কি, তারপর আপনি আরো ডিটেইলসে জানার জন্য গুগল করতে হবে, বুঝছেন। এই তো। সো আমাদের অ্যালার্ট শেষ, তারপর হচ্ছে বেজ মানে বেজ। অনেক সময় দেখা যায় না আমাদের এরকম মানে ই কমার্স ওয়েবসাইটে বেসিক্যালি এটাই দেখা যায়, একটা প্রাইস থাকে, প্রাইসের উপরে এখানে থাকে নিউ মানে প্রোডাক্টটা নিউ, তারপর ওল্ড, তারপর অফার চলে, এরকম দেখা যায় না, ওটা হচ্ছে বেজ। ওইটা এই ডিজাইনটা করার জন্য তবে আমি তো করতেছি আপনার সাথে, এখন কি মিসিং হইতেছে কি ছাড়তেছি করতেছি এটা তো আমি না, তো ফিল করতে পারতেছি না। বুঝতে পারছি। আমি আপনাকে যেগুলো দেখাচ্ছি ওগুলা সবচেয়ে বেশি মানে রিয়েল কেসে কাজে লাগে, রিয়েল মানে যে সময় কাজ করতে যাবেন দেখবেন এসবই কাজে লাগবে। তারপর এসব জিনিসটাকে আরো ভালো মতো শেখার জন্য আমি তো সবকিছু প্রপার ভাবে এক্সপ্লেন করি না, যে এগুলা মানে আমি তো ভাঙ্গে ভাঙ্গে এক্সপ্লেন করি না আর কি, মানে যেটুকু একদম মিডিয়াম ভাবে একটা আইডিয়া দেই, জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার করি, বুঝছেন। এগুলোর বিহাইন্ড দ্য সিনে তো আরো অনেক কিছু থাকে, ওইগুলোতে আপনাকে নিজে নিজে শিখতে হবে, বুঝছেন। আমি জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, তারপরে একটা স্ট্রাকচার দাঁড় করে দিতেছি আর কি, বুঝছেন। যেমন একটা কাজ সম্পর্কে বলেন না, এটার বিহাইন্ড দ্য স্ক্রিন আর কি থাকতে পারে? বিহাইন্ড দ্য সিনে আর কি থাকতে পারে দাঁড়ান। আচ্ছা এই যে জাভাস্ক্রিপ্টের কথাই বললাম, এই যে এখানে আমাদের কি বলে অ্যালার্টের সময় আমরা দেখছি না এখানে বাটন ক্লিক করলে এটা হাইড হয়ে যায়, তো এটা কিভাবে হয়, এটা জাভাস্ক্রিপ্টের একটা অপশন আছে যে আপনি বাটন যে সময় ক্লিক করবেন ওই সময় ওই ট্যাগটা হাইড হয়ে যাবে আর কি। যে কুইরি আমি আপনাকে দেখাই, যে কুইরি ওইটা তো জাভাস্ক্রিপ্ট, এখন তো জাভাস্ক্রিপ্ট তো আমরা যাইতেছি না। ওই তো এরকম আর কি, আপনি বিষয়গুলো এক্সপ্লোর করে দেখবেন। এমনিতে আমি আপনাকে যেসব দেখে এইসবে আপনার রিয়েল প্রজেক্টে কাজে লাগবে, বুঝছেন। ও তো আমি আপনাকে কয়েকটা পিএইচডি করাই, তারপর আপনি আমার দেখা মানে যেগুলো অ্যাসাইনমেন্ট দেখে অ্যাসাইনমেন্টের বাইরে আপনাকে আরো পিএইচডি করতে হবে, মানে পিএইচডি গুলো আপনি যত বেশি করবেন তত বেশি প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেমগুলো ফেস করতে করতে আস্তে আস্তে আপনি নিজে নিজে শিখে যাবেন, বুঝছেন। আমি ওইটা বুঝেছি আর কি, যে আমি ক্লাসে যেগুলো অ্যাসাইনমেন্ট দেখে আপনি শুধু ওইগুলোই করলেন তাহলে তো ভাই হবে না, আপনাকে নিজে নিজে আরো করতে হবে। না, ওই বেসিকটা জানা হইলে যখন আবার আমি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করতে গেলে তখন ঝামেলায় পড়বো, তখন হ্যাঁ হ্যাঁ তখন হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই, তখন আমি তো আপনার কাছে বেসিকটা দেখাচ্ছি, তারপরে অ্যাডভান্স মানে মিডিয়াম টাইপের দেখানোর চেষ্টা করতেছি। তো তারপর আপনি অ্যাডভান্স কোনো কিছু করার সময় মানে নিজে সময় নিজে নিজে কিছু করবেন, নিজে নতুন যেটাই করতে যাবেন ওইটা আপনার কাছে অ্যাডভান্স মানে মনে হবে, এরকম আর কি, বুঝছেন। আর আমি আপনাকে একদম কোর্স শেষে এরকম একটা ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় মানে ব্যাকএন্ড সহ এটা আপনাকে শিখিয়ে দেবো, যে এই মানে একটা ওয়েবসাইট কীভাবে ডাইনামিক করতে হয় এটা যদি মানে শিখেন তাহলে আপনার অনেক কিছু শিখতে পারবেন, মানে জাস্ট আপনার কনসেপ্টটা কাজে লাগাইয়া, বুঝছেন। যে আপনার একটা পোর্টফোলিও সাইট থাকবে, পোর্টফোলিও সাইটের ব্যাকএন্ড সব কিছু কীভাবে হয় এগুলো দেখবেন। এই যে দেখেন আমার এখানে সব ডাইনামিক সাইট আইডেন্টি, এই যে আমি নাম্বারের শেষে এখানে 10 দিয়েছি, এটা দাঁড়ান আগে আপনাকে দেখাই,
এখানে নাম্বার শেষে কোনো কোনো মানে 9 এর শেষে কোনো শূন্য নেই, তাই না? আমি এখানে 9 এর শেষে শূন্য দিয়ে আপডেট দিছি, পেজটা রিফ্রেশ দেই, এই যে দেখেন 9 এর শেষে শূন্য চলে আসছে, মানে ব্যাকএন্ডে কাজ, মানে এখানে সমস্ত কিছু ডাটাবেজে চেঞ্জ হয়েছে আর কি একদম। এই যে এখানে এই রিকোয়েস্টটা যে দিছে এগুলোতে অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে দিয়েছে। অ্যাজাক্সটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের এক্সামের রিকোয়েস্ট। ওই তো এটার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে একটু মানে ভালো মতোই আর কি। আমি জাস্ট আপনাকে যতটুকু কাজে লাগবে অতটুকুই দেখাবো, বুঝছেন? এর আপনি ডিটেলসে জানার জন্য আপনি নিজে নিজে দেখতে হবে আর কি। যদি আমি আপনাকে ভাঙ্গা ভাঙ্গা দেখাতে যাই তাহলে তো ভাই 2 বছর তো শেষ হবে না। মানে একটা এক্সাম্পল আর কি, বুঝছেন? এই তো এখনো হতাশ হবার কিছু নেই, আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন, একটা না। এই যে সো আমরা এখন দেখব ব্যাড, এখানে একটা এই স্যার দিয়ে এই স্যার আপনার হচ্ছে টেক্সট সেন্টার ব্যাচ BADGE, মনে করেন এখানে দিলাম H1, মনে করেন $550, সরি মনে করেন $50, এখানে আমরা একটা ব্যাচ দেব। ব্যাচের জন্য ইউজ করতে আমাদের ব্যাচ কালারটা ইউজ করতে হবে, ব্যাচ ক্লাস, সরি BAADGE ব্যাচ, তারপর আমাদের ব্যাচের কালার দিতে হবে। এটা ওই যে আমাদের সে 8টা কনস্ট্যান্ট কালার বিজি সেকেন্ডারি, সরি এনজিনা বিজি মনে করেন সাকসেস। এই যে দেখেন আমাদের এরকম একটা ব্যাচ আসছে, এই যে দেখছেন একটা ব্যাচের মতো ডিজাইন চলে আসছে। এটা এরকম আর কি ভাই। আমি জাস্ট আপনাকে এগুলো তাড়াতাড়ি মানে ব্যাঙ্গে ব্যাঙ্গে কপি মানে কোড না করে তাড়াতাড়ি দেখে গেলেও হবে না, নাকি সবগুলো কোড করে দেখাতে হবে কোনটা? না না সমস্যা নেই। আচ্ছা জাস্ট তাহলে আপনি দেখেন যান। তারপরে এখানে আপনার প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং, আপনার যদি এরকম প্রয়োজন হয় জাস্ট এখান থেকে ওই ক্লাসটা কপি করেও আপনার প্রজেক্টে পেস্ট করবেন, এতটুকু আর কি। তারপর হচ্ছে পিল, পিল মানে কি আমাদের এই ক্যাপসুল আছে না, অনেক সময় আপনার ব্যাচ দেখবেন ক্যাপসুলের মতো, মানে ক্যাপসুলকে তো আমরা অল্টারনেটিভ হয়তো পিল ও বলি। তারপরে ওই যে মানে মানে এরকম পিলের মতো করতে হলে আপনার রাউন্ডেড পিল এই ক্লাসটা ইউজ করবেন আপনার এই ব্যাজে। দেখেন আমাদের এখানে যে রাউন্ডেড পিল যদি ইউজ করি আমাদের এখন পিলের মতো হয়ে যাবে। এই যে দেখছেন নিউটা একটা পিলের মতো হয়েছে এরকম। তারপরে ব্যাজের আর কিছু না, তারপরে হচ্ছে ব্রেড কাম। আচ্ছা ব্রেড কাম আপাতত লাগবে না। তারপরে হচ্ছে বাটন, এই যে দেখেন সমস্ত সুন্দর একটা জিনিস। বাটন তো সময় আমরা ফর্মের সময় দেখছি যে বিটিএন, তারপর হচ্ছে বিটিএন প্রাইমারি, তারপর হচ্ছে বিটিএন সাকসেস, তারপর বিটিএন ডেঞ্জার। এটা দেখালাম না কারণ সব জায়গাতে সেম, আপনি জাস্ট বাটনের জন্য এই বিটিএনটা ইউজ করবেন আর অ্যালার্টের জন্য অ্যালার্ট ইউজ করবেন, তারপর আপনার যে কালারটা দিবেন ওই কালারটা দিবেন আর কি। যেমন মনে করেন বাটনের জন্য বিটিএন প্রাইমারি, তারপর বিটিএন সেকেন্ডারি, বিটিএন সাকসেস, ওইরকম আর কি। তারপর হচ্ছে বাটন ট্যাগ, বাটন ট্যাগ এখানে তেমন কিছু নেই আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বাটন আউটলাইন, বাটন আউটলাইনের জন্য আপনাকে ক্লাস ইউজ করতে হবে বিটিএন আউটলাইন, আর একটা নিউ ক্লাস। তারপর এখানে একটা বাটন দিলাম বিইউ বাটন, তারপর মনে করে দিলাম ক্লিক মি। মনে করেন আপনি এই বাটনটাকে একটা বাটন বানাবেন, মানে বুটস্ট্র্যাপে ডিজাইন করবেন, তাহলে আপনার ক্লাস দিতে হবে বিটিএন ক্লাস মাস্টে দিতে হবে। তারপর হচ্ছে বিটিএন, এবার আপনি চাচ্ছেন আউটলাইন, এরকম একটা ডিজাইন করতে চাচ্ছেন যাতে আউটলাইন বর্ডার থাকবে, ওটার জন্য আপনার ক্লাস হবে বিটিএন হাইফেন আউটলাইন OUT আউটলাইন। তারপর আপনার কালারের নাম দেবেন, এই কালারের নামটা কনস্ট্যান্ট 8টা ইনপুট ডেঞ্জার সাকসেস। সো মনে করেন আমি দিয়েছি সাকসেস SACCESS সাকসেস। এই যে দেখেন আমাদের একটা মানে আউটলাইন এখানে নিচে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আউটলাইন একটা বাটন চলে আসছে। এখন আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, আমাদের যে কনস্ট্যান্ট 8টা কালার আছে ওইরকম আর কি। তারপর আপনি দেখেন বাটনের সাইজ যদি বড় করতে চান তাহলে ওইটাও করতে পারবেন, তার CONTINER টেক্সট সেন্টার। বাটনের সাইজ যদি বড় করতে পারেন যে বিটিএন LG মানে বিটিএনের সাইজটা আপনি লার্জ করবেন। এই যে দেখেন বিটিএন LG দেওয়াতে আমাদের বাটনটা কিছুটা
কিছু একটু বড় হয়েছে। নর্মাল যদি নর্মাল অবস্থায় যে দেখেন বিটিএন নর্মাল অবস্থায় বাটনের সাইজ একটু ছোট। আরে দাঁড়ান নিচে কয়েকটা দামি কন্টেন্টে দিই। লরিমিক্স নামের 1100 কন্টেন্ট সি কন্টেন্ট বি, একটা দামি কন্টেন্ট সেভ দেখতে সুবিধা হবে। এই যে দেখেন নর্মাল অবস্থায় আমাদের বাটন একটা ছোট আছে না, মানে একটু ছোট সাইজ, আপনি চাচ্ছেন বাটনটাকে বড় করবেন, ওটার জন্য আপনার ক্লাস হবে জাস্ট কিছু না বিটিএন এলজি এলজি দিলে দেখেন বড় হয়। এই যে বড় হয়েছে। আপনি যদি চান বাটনকে ছোট করবেন যে বিটিএন এসএম মানে বাটন স্মল, এই যে দেখেন বাটনটা ছোট হয়েছে আর কি, মার্জিন মানে প্যাডিং ভিতর দিকে ছোট হয়েছে এরকম আর কি। জাস্ট এলজি এসএম এগুলা সব কিছু কনস্ট্যান্ট, এক এক সময় এক জায়গায় ইউজ হবে আর কি। তারপর যদি মনে করেন বাটন ডিসেবল করতে চাইবেন তাহলে এখানে জাস্ট ডিসেবল অ্যাট্রিবিউট ইউজ করলে হবে। এই তো তারপর হচ্ছে বাটন ব্লক। এই যে এরকম ফুল উইথের জন্য বাটন যদি দিতে চান তাহলে জাস্ট এখানে ডি ব্লক ইউজ করতে পারবেন, অথবা উইথ 100% দিলে এটা ফুল উইথ 100% জায়গা জুড়ে নিয়ে নেবে, মানে যতটুকু জায়গা পাবে সে উইথ 100% নিয়ে নেবে। ওই তো বুঝছেন। তারপর কি আছে, তারপর বাটন শেষ আমাদের। তারপর আসতেছে বাটন গ্রুপ। বাটন গ্রুপ মানে কি, মানে একটা কয়েকটা বাটন মিলে একটা গ্রুপ হবে, তাই না? সো আপনি কি করবেন, কয়েকটা বাটনকে একটা গ্রুপ করতে হলে প্রথমে তো কয়েকটা বাটন থাকবে। এই যে মনে করেন আমাদের কয়েকটা বাটন আছে, ক্লিক মি বাটন সাকসেস, ইনফো, ডেঞ্জার, প্রাইমারি। সেটা প্রাইমারি দিলাম। জাস্ট আপনার প্যারেন্টে একটা ক্লাস নেবেন, ওটা হবে বাটন গ্রুপ, BTN GROUP বাটন গ্রুপ। তারপরে ইনসাইড এই বাটন গ্রুপ ক্লাসের ভিতরে আপনারা সব বাটনগুলো রাখবেন, তাহলে দেখবেন একটা বাটনগুলো একটা গ্রুপের মতো করে চলে আসবে। এই যে দেখছেন বাটনগুলো একটা গ্রুপের মতো চলে আসছে। আমরা যদি এখন বাটন গ্রুপ ক্লাসটা না দিই তাহলে দেখেন একটা ডিসটেন্স ক্রিয়েট হয়েছে, যে নিজেদের মধ্যে একটা মার্জিন নিয়ে নিছে। আপনি আপনার প্রয়োজন মতো বাটন গ্রুপ ইউজ করবেন। রিয়েল এক্সাম্পল দেখাই। কোথায় এই যে সি মোডে যাই, এই যে দেখেন এখানে আমি বাটন গ্রুপটাই ইউজ করছি, দেখছেন? সো আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন আর কি। আমি আপনাকে রিয়েল এক্সাম্পলে দেখে যাতে আপনি কোথায় ইউজ করবেন অ্যাকচুয়ালি সেটা যাতে বুঝতে পারবেন। তারপর আরেকটা দেখেন, আমি এখানে বাটনের ভিতরে দিচ্ছি ক্লিক মি। আপনি এখানে ক্লিক মি ডাইরেক্ট কন্টেন্ট না দিয়ে আপনি এখানে আইকনও দিতে পারেন। মনে করেন আইকন কীভাবে দিতে পারে, i.app কি দেওয়া যায়, লিঙ্ক দিই, তাহলে দেখেন একটা লিঙ্কের মতো করে চলে আসবে। এই যে দেখেন এখানে একটা লিঙ্কে চলে আসছে, মানে এই লিঙ্কের আইকন। আপনি জাস্ট এখানে ইচ্ছে করলে আইকনও দিতে পারবেন, বুঝছেন? তারপর i.app edit দেই, i.app edit এসব ক্লাসের না আইকনের নাম আপনি কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে আর কি। এখন জাস্ট আমার তো মুখস্থ আছে তাই আমি বলে দিতেছি আর কি, বুঝছেন? আর আপনি এগুলো ইনিশিয়ালি প্রথম দেখবেন ফন্টসাম সাইট ওই আইকনে গিয়ে, ওই তো এরকম আর কি। তারপর আরেকটা আছে অ্যাক্টিভ ক্লাস বলতে বেসিক্যালি কি বোঝায়, ইনিশিয়ালি আমাদের একটা ক্লাস অ্যাক্টিভ থাকে না, যে আমরা এখানে আছি, বুঝলেন না? ওটার জন্য আপনি জাস্ট যে ক্লাসটাকে অ্যাক্টিভ রাখতে চান স্পেসিফিক ওই ক্লাসে জাস্ট অ্যাক্টিভ ওই ক্লাসটা মানে দিবেন, তাহলে দেখুন ওই বাটনটা অ্যাক্টিভ হয়ে থাকবে। আচ্ছা আমাদের এটা তো সবগুলো যদি সেম বাটন হতো তাহলে বুঝতে পারতেন। এখানে দেখেন এই যে এই তিনটা বাটনের নিচে দুইটা কোনো অ্যাক্টিভ ক্লাস নেই, অথচ প্রথমটা অ্যাক্টিভ ক্লাস আছে, তাই বাটনটা অ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে আর কি, মানে একটু হাইলাইট অবস্থায় আছে আর কি, এরকম আর কি। তারপর এখানে বিভিন্ন 3 ধরনের স্টাইল দেওয়া আছে। তারপর আউটলাইন, এই যে আমি আপনাকে বিভিন্ন আকারে দেখাইছি, এই যে কি বলে বাটনের ব্যাকগ্রাউন্ড, তারপর আউটলাইন সহ এখানে ইন্ডিভিজুয়ালি দেখাইছে, এই তো এরকম আর কি। আচ্ছা তারপর হচ্ছে কার্ড বলতে কি বোঝায়, হচ্ছে কার্ড এখন কিভাবে এক্সপ্লেন করি। কার্ড মনে করেন আপনার কোনো একটা কন্টেন্ট দেবেন, যে ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট দেন না,
কন্টেন্টকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আপনি কার্ডের ভিতরে দিবেন যে কার্ড, তারপর হচ্ছে কার্ড বডি, কার্ডে হেডার। আপনি ইচ্ছা করলে আমি দেখাই একটা রিয়েল এক্সাম্পল, H3 টেক্সট সেন্টার CART কার্ড, তারপর একটা কন্টেনার দিয়ে কন্টেইনার রো কল MD3। মনে করেন এটা আমাদের একটা কলাম, আচ্ছা মনে করেন এটা আমাদের একটা ব্লগ ওয়েবসাইট। প্রথমে আমাদের একটা ইমেজ থাকবে, তারপর ইমেজের ব্লগের টাইটেল থাকবে, তারপর ব্লগের কন্টেন্ট থাকবে। এটা করবেন আমরা সেটা কীভাবে করতে পারি, প্রথমে একটা ইমেজ দেবো। আমাদের ইমেজগুলো আছে রিসোর্স, RESOURCES রিসোর্স, তারপর হচ্ছে ইমেজ কি দেওয়া যায়, ইমেজের নাম হচ্ছে ইমেজ কি আছে, আচ্ছা পোর্টফোলিও 4 মনে আছে, PORT পোর্টফোলিও 4। আচ্ছা ভাই বলুন তো এখানে আমরা কোন ক্লাস দেব, আমাদের ইমেজটা যাতে ওভারফ্লো না করে কোন ক্লাসটা ইউজ করব? পড, সরি বুঝি নাই। পড নামে একটা ক্লাস আছে না? না না, ইমেজ ফ্লুইড, IMG ফ্লুইড, ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড। দেখেন আমাদের ইমেজটা, আচ্ছা সমস্যা নাই, এই যে দেখেন আমাদের ইমেজটা কতটুকু দেখেন আছে। তারপর মনে করেন আমাদের ব্লগের ইমেজ দেওয়া আছে, তারপর আমাদের ব্লগের টাইটেল থাকবে, টাইটেল দেবে মনে করেন this is our blog, this is our blog title, TITLE। তারপর একটা পি ট্যাগ নেই, পিতে মনে করেন কিছুটা কন্টেন্ট আছে, লরেম ইপসামের 7টা ট্যাগ দিয়েছি। তারপর একটা বাটন দিলাম যে BU বাটন, মনে করেন রিড মোর, রিড মোর। তারপর মনে করেন ক্লাস BTN SM BTN সাকসেস, SUCC সাকসেস। এই দেখেন আমাদের একটা সিম্পল ব্লগ আছে, তারপর ব্লগের ইমেজ আছে, তারপর ব্লগ টাইটেল, ব্লগের কিছু কন্টেন্ট, তারপর একটা রিড মোর আছে। এরকম একটা আপনি করতে চাচ্ছেন, কিন্তু এটাকে আপনি আরো একটু সুন্দরভাবে করতে পারেন যদি আপনি এটা একটা কার্ডের মধ্যে নেন। মানে কার্ডের মধ্যে নিতে পারেন, না নিতে পারেন, মানে কার্ডে নিলে আপনার বিষয়টা একটু সুন্দর দেখা যায়। সো আমরা দেখি কার্ডে কিভাবে নিতে পারি। কারণ কল MD3 আরেকটা নেই, কল MD3। তার প্রথমে মনে করেন একটা কার্ড ক্লাস নেব, কার্ড, তারপর কার্ড ইমেজ টপ, তারপর যে একটা ইমেজ নেব মনে করেন আমাদের সেম ইমেজে। তারপর এখানে এক্সট্রা একটা ক্লাস নিতে হবে যে যদি কার্ডে ইমেজ থাকে, যে কার্ড ইমেজ টপ, CARD কার্ড ইমেজ টপ। তারপরে আমাদের যে H4টা আছে, H4 একটা ক্লাস দিতে পারেন, H4 যে কার্ড টাইটেল, CARD কার্ড টাইটেল, TITLE। মানে এটা একটা কার্ডের একটা টাইটেল, আপনি স্পেসিফিকভাবে বই একটা ক্লাস দিয়ে ডিপেন্ড করে দিয়েছেন, আপনি এখানে ক্লাস না দিলেও হবে, ওটা কোনো ফ্যাক্ট না। তারপর আচ্ছা এখানে কার্ড হেডার, তাহলে আরেকটা অপশন নেই। ইমেজের পরে আমরা আরেকটা অপশন দিই, আরেকটা ক্লাস যেটা হচ্ছে কার্ড বডি, CARD কার্ড বডি। মানে কার্ডের বডির ভিতরে আমাদের এই কন্টেন্টগুলো থাকবে যাতে ডিজাইনটা আরেকটু সুন্দর হয়। আমরা পির ভিতরে একটা ক্লাস নেই লিড, LED, মানে লিড দিলে বিষয়টা একটু সুন্দর দেখা যায় আর কি, মানে ফন্টের কালারটা। এই যে দেখেন আমাদের এখানে আমরা কার্ড ইউজ করি নাই, এখানে আমরা কার্ড ইউজ করছি। দেখেন দুটোর মধ্যে ডিফারেন্স আছে না, দুটো দেখতে একটু সুন্দর লাগতেছে না এটার থেকে এটা, এরকম আর কি। এভাবে আপনি এই জন্য আপনার কার্ড ইউজ করবেন। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে। তারপর হচ্ছে আমি যে কার্ড বডি, আমরা যেরকম টেবিল করি না, টেবিল টি হেড, টি বডি, টি ফুট, এরকম আর কি। এটাকে মনে পুরোটাতে একটা কার্ড, তারপর উপরের অংশ হবে আপনার কার্ড হেডার, মানে কার্ড হেডার, তারপর মানে মাঝখানেরটা হবে কার্ড বডি, নিচের যে যদি কোনো কন্টেন্ট দিতে চান ওটা হবে কার্ড ফুটার। বিষয়গুলো যদি ইন্ডিভিজুয়ালি করে দেন তাহলে ডিজাইনটা সুন্দর হয়, ওরকম আর কি। এই যে দেখেন কার্ড টেক্সট, আচ্ছা তারপর কার্ড বডি, তারপর কার্ড টাইটেল স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে, তারপর হচ্ছে কার্ড লিস্ট গ্রুপ, এরকম আর কি। সো কার্ড এতটুকুই, মানে বুঝছেন না। আপনি পরে এই বিষয়টা আবার দেখে নেন যে কোন ডিজাইন দিলে, মানে কোন রকম কোড করলে কিরকম আউটপুট আসবে, এভাবে এরকম ভাবে দেওয়া আছে। তারপর আসতেছে আমাদের ক্যারোসেল,
আচ্ছা, ক্যারোসেল। ক্যারোসেল বলতে কি বোঝায়? স্লাইডার। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্লাইডার প্রয়োজন হয় না? যেমন আমার ওয়েবসাইটে একটা স্লাইডার আছে, এই যে এটা একটা স্লাইডার, কতক্ষণ পর পর ইমেজ মানে স্লাইড হয়। বুটস্ট্র্যাপ আমাদেরকে কয়েকটা মানে 3টা না 4টা স্লাইডার দিয়ে দিছে। যদিও আমরা আমাদের কোনো প্রজেক্টে বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করব না, আমরা jQuery প্লাগইন ইউজ করব। মানে বিভিন্ন ধরনের আউল ক্যারোসেল আছে, তারপর স্লিক ক্যারোসেল আছে, নিক ক্যারোসেল আছে, ওই ক্যারোসেলগুলো ইউজ করব। তারপরে বুটস্ট্র্যাপ যেহেতু আমাদেরকে দিচ্ছে, আমরা এগুলো দেখি যে এগুলো কিভাবে ইউজ করি। সো এখানে একটা s2 নেই, s2 টেক্সট সেন্টার slider স্লাইডার, যেখানে sr দেই sr, তারপর একটা কন্টেইনার নেই কন্টেইনার, একটা রো নেই কল md6 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওটা মাঝখানে চলে আসে জাস্টিফাই কন্টেন্ট cnter। এই যে স্লাইডারের জন্য আপনাকে এতগুলো ক্লাস মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে স্লাইডার পুরো কোডগুলো কপি করে আপনার যেখানে স্লাইডার প্রয়োজন ওখানে জাস্ট পেস্ট করে দেবেন, তারপর আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেবেন। এখন মনে করেন আপনার ইমেজ দরকার, এখন img src, এখানে তো আপনার ইমেজের পাথ দিতে হয়। তো আপনার ইমেজগুলো কোথায় আছে সেগুলো বলে দেবেন, যে ইমেজ রিসোর্স ইমেজেস পোর্টফোলিও 4, তারপর রিসোর্স ইমেজ পোর্টফোলিও, সব ইমেজগুলো মনে হয় সেম মনে হইতেছে। আচ্ছা, আমরা একটা ডামি ইমেজ দিই, পরে ইমেজ তো কোনো ফ্যাক্ট না, পরে এগুলো চেঞ্জ করা যাবে। আচ্ছা, দিছি আমরা 3টা ইমেজ, দেখেন আমাদের একটা স্লাইডার চলে আসবে। এখন এই যে দেখেন কতক্ষণ পর পর এখানে একটা স্লাইড হবে, কিছুক্ষণ ওয়েট করি। এই যে দেখেন স্লাইড হচ্ছে, দেখছেন? আপনি যদি আপনার ওয়েবসাইটে শুধু বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করতে চাইবেন, তাহলে স্লাইডারের কোডটা কপি করে ওই জায়গায় নিয়ে নেবেন। আচ্ছা দেখেন, এখানে স্লাইডারে কোনো ইন্ডিকেটর নাই। ইন্ডিকেটর বলতে কি, কোনো অপশন নাই এভাবে চেঞ্জ করার। আপনি যদি মনে করেন আপনার স্লাইডারে এরকম একটা অপশন থাকবে, তাহলে জাস্ট আপনি এখান থেকে বাটনগুলো কপি করলে হবে, অথবা পুরা স্লাইডারটা কপি করলে হবে। আমি জাস্ট বাটনগুলো কপি করে একদম কোথায় দিতে হবে, আমাদের একদম মেইন স্লাইডার ক্লাসের উপরে দিতে হবে। আমাদের কন্টেইনার স্লাইডার কোনটা? ক্যারোসেল। ভাই আমি এখানে স্লাইডার বলতেছি, স্লাইডার আর ক্যারোসেল দুইটাই সেম, বুঝছেন? আমি স্লাইডার ইউজ টু, তো তাই স্লাইডার বলতেছি। দেখেন কিন্তু এই যে এখানে অপশন চলে আসছে, কাজ করতেছে এগুলো। আচ্ছা যাই হোক, আমি পুরোটা এখান থেকে কপি করি। এই ক্যারোসেল, আচ্ছা কন্ট্রোল জেড, ক্যারোসেল ইনার ভুল জায়গায় দিয়ে দিছি আমি, তাই এখানে। তারপর ইমেজের পাথগুলো দিয়ে দেই, রিসোর্স ইমেজেস টিম 3, রিসোর্স ইমেজেস টিম 2, রিসোর্স ইমেজেস টিম png। ইমেজ 3টা আমরা ইমেজ দিছি। এই যে দেখেন আমাদের স্লাইডারের এখন একটা অপশন চলে আসছে, মানে স্লাইডার চেঞ্জ করার লেফট এবং রাইট। এই যে এখন যদি মনে করেন আপনার ওয়েবসাইটে এরকম একটা স্লাইডার প্রয়োজন হয়, জাস্ট এই কোডটা কপি করে এখানে ইমেজটা চেঞ্জ করে দেবেন, বাস স্লাইডার হয়ে গেল, বুঝছেন? তারপর আরেকটা আছে ইন্ডিকেটর, এবং নিচে দেখেন একটা ইন্ডিকেটর আছে। সো আপনি যদি মনে করেন আপনি দুই জায়গায় সেম ইন্ডিকেটর দেবেন, তাহলে আপনি এই কোডটা এখান থেকে কপি করে জাস্ট এখানে ইমেজগুলো চেঞ্জ করে দেবেন, এই তো। তারপর আরেকটা হচ্ছে উইথ কন্টেন্ট। এই যে দেখেন আমার ওয়েবসাইট, আমার স্লাইডারের নিচে একটা কন্টেন্ট আছে। আপনি যদি মনে করেন আপনার স্লাইডারে এরকম একটা কন্টেন্ট দিতে চান, তাহলে জাস্ট এই কন্টেন্টওয়ালা স্লাইডারটাকে কপি করে ওইখানে পেস্ট করে দেবেন, এই তো, এতটুকুই, বুঝছেন? আমি জাস্ট এটা দেখালাম না, এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, বুঝছেন? এগুলো আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, যে আপনি সবগুলো প্র্যাকটিস করে একটা রিপোজিটরি বানাবেন, তারপর ওই রিপোজিটরিটা আপনি গিটহাবে আপলোড দেবেন, তারপর ওগুলো আমাকে দেখাবেন, বুঝছেন? আর গিটহাব থেকে কিভাবে লিঙ্ক করতে হয় ওটা আপনাকে দেখাই দিই, যে একটা রিপোজিটরিকে আপনি কিভাবে একটা ইউআরএল বানাতে পারবেন।
চলো HTML ওয়েবসাইটে যাই। এই যে এটা একটা বুটস্ট্র্যাপের সাইট, বুঝছেন? আপনি তাহলে আচ্ছা আপনি এখন এটা করতে পারবেন যে এই সাইটটা মানে পারাত্মকতা, এই যে এটা তো একটা কার্ড, তাই না? আর এগুলো কি স্ট্যাটিক সেকশন, মানে কল MD3 করে 4টা। এখন ডিজাইন করতে পারবেন এখন যদি অ্যাসাইনমেন্টে এগুলো অ্যাসাইনমেন্ট দেই, মানে নেপবার ছাড়া আচ্ছা ওই কল এমবি3 পড়ে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি, আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড কলাম হচ্ছে 12টা, বুঝছেন? মানে কল ওয়ান, মানে কল টোটাল 12টা আছে। ওই 12টাকে আপনি আপনার প্রয়োজন মতো করে ভাগ করবেন। মনে করেন আপনার 2 কলাম লাগবে, এখানে আছে আপনার 4টা, তাহলে একটা কলামে আছে 3টা করে। হ্যাঁ হ্যাঁ, কল MD3। এখানে কল MD3 দিয়েছে আমি জাস্ট মিডিয়াম ডিভাইসের জন্য, মানে আমার মিডিয়াম ডিভাইসে 3টা থাকবে। আপনি এখানে কল 3ও দিতে পারেন। কল 3 দিলে আপনার প্রত্যেকটা ডিভাইসে 3টা করে কলাম দেখাবে, যেটা কোনো একটা রেসপন্সিভ না। যদি বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করে দেয় তাহলে আপনি এখানে আমি এমডি ইউজ করতেছি, আমি স্পেসিফিকভাবে বলে দিতেছি যে এমডি ডিভাইসের জন্য যাতে 3টা করে নেয়, বুঝছেন? এই তো এরকম আর কি। তো কলামের জন্য এমবি3 ইউজ করলাম, তারপরে ইন্ডিভিজুয়াল কাজগুলো কেমনে, এই যে 109 বেস্ট ডিটেইলস এগুলো কাজগুলো করলাম। আপনি তো পুরাই মেসআপ করে বলতেছেন, দাঁড়ান আমি কম্পেয়ার করে দেখাই। আপনি কি কি প্রজেক্ট করছেন? স্ট্রিক্ট আর কি কি? কার আর কি করতে? আচ্ছা দেখেন স্ট্রিটে এটা কিভাবে করছেন, এই সেকশনটা এগুলা তো কলাম দিয়া করছে। কলামের একটা রো এর ভিতরে 3টা কলাম, একটা রো এর ভিতরে 3টা কলাম, রো, তারপর কল 25 কল 30 এরকম না? ওইগুলো আপনার কাস্টম ক্লাস ছিল, অথচ এখন আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো অ্যাভেলেবেল আছে। প্রথমে আপনি এই সেকশনের কথা চিন্তা করেন, প্রথমে এটা একটা রো, তাই না? প্রথমে আপনি রো ক্লাস দেবেন, তারপর রো ক্লাসের ভিতরে কল MD3, সরি এখানে হবে কল MD4, মানে 3 4 12টা হবে, বুঝছেন? তারপর উপরে প্রথমে একটা ইমেজ নেবেন অথবা আইকন বক্স নেবেন, আইকন বক্সের ভিতরে আপনার একটা আইকন থাকবে, বুঝছেন? অথবা একটা, আচ্ছা তার মানে রো এর ভিতরে কল MD4 3টা ইয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, 3টা ডিপ নেব। হ্যাঁ 3টা ডিপ নেবেন, কল MD3 কল MD3। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাকে একটা বুটস্ট্র্যাপ দিয়ে সম্পূর্ণ একটা সাইট ডিজাইন করে দেখাবো, তাহলে আপনার কনফিউশন ক্লিয়ার হবে। যদি এখন নিজে মাথা খাটান তাহলে নিজেই করতে পারবেন। না বুঝতে পারছি, ওই যে ওই দিন আবার রেড গ্রিন একটা জিনিস দেখাইছিলেন না? সরি ওইটা তো নিচে ছিল। কোনটা? এটা তো পাশাপাশি না, ওই যে কালারের দিক দেখাইছিলেন যে রেড গ্রিন নিচে আইছিল। আচ্ছা হ্যাঁ, নিচে চলে আসতেছে, ওটা রেসপন্সিভের সময় আমি স্পেসিফিক ভাবে বলে দিছি ওটা ওই সময় রেসপন্সিভ হবে, বুঝছেন? যে এই ডিভাইসের জন্য এরকম আসবে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, এগুলা সলভ করতে চেষ্টা করবো একদম ইজি। আমি কই ইডিএম গুলো কই। আচ্ছা আপনি যদি নেপবারটা বাদ দেন, বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট ভাবে নেপবার করা যায়, আপনি জাস্ট কপি পেস্ট করে দিবেন, বাস দেখুন সব কিছু অটোমেটিক করা দেওয়া আছে, আপনি জাস্ট ইউজ করে দেখবেন, সমস্যা না। আমি আপনাকে একটা সাইড সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে দেখাবো, তাহলে আপনার সব কিছু ইজি লাগবে। এই যে দেখেন এখানে কি, এখানে বাটন সাকসেস ইউজ করা হয়েছে, এখানে বাটন ইনপুট ইউজ করা হয়েছে, মানে মনে আছে মানে এই বাটনগুলোর কথা। আমি জাস্ট এখানে তেমন কিছুই করি নাই, বুঝছেন? জাস্ট দুইটা ক্লাস ইউজ করছি, সেম হয়ে গেছে। আর এখানে ফন্টগুলো এমন দেখাচ্ছে কারণ আমি এই ফন্ট গুগল ফন্ট থেকে এরকম পেছনে ফন্ট সাইজ সিলেক্ট করছি। আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো 2-3টা ফন্ট সাইজ দিয়ে নিতে পারবেন, মানে সরি ফন্ট ফ্যামিলি আর কি, বুঝছেন? এই তো। আর এখানে বাটনের ভিতরে একটা আইকন ইউজ করছি, তো আর এখানে একটা কার্ড, বুঝছেন? আর এই কার্ডের ভিতরে ইমেজের এখানে একটা পজিশন দিয়ে এই ইমেজটাকে এখানে রাখছি, যেটা আমি আপনাকে দেখাইছি, মনে আছে? কিসের? আর এইখানে কন্টেইনার গুলা কি মানে ওই যে ক্লাস কন্টেইনার নিলেই তো অটোমেটিক হয়ে যাবে না? কোনটা কন্টেইনারের ব্যাপারটা? এই কন্টেইনার এটা তো হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অটো হবে। আপনি প্রত্যেকটা সেকশনে জাস্ট একটা কন্টেইনার দেবেন, একটা সমস্যা নাই। আপনাকে একটা সম্পূর্ণ সাইট আমি স্কেচ থেকে দেখাবো,
তাহলে আপনার সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হবে। আচ্ছা বাদ দেন, আপনার মাথার উপর দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে এটা দেখি ক্লোজ বাটন। ক্লোজ বাটন কি? এখানে জাস্ট বাটনে যদি আপনি এই ক্লোজের এখানে ক্লিক করেন আপনার বাটনটা ক্লোজও হয়ে যাবে আর কি, এই যে অ্যালার্টের মতো। যদি এখানে ক্লোজও হয় না যে সমস্যা নেই, এটা বাদ দেন। তারপর হচ্ছে কলাপস। এই যে কলাপস কি? কলাপসের একটা রিয়েল এক্সাম্পল কি হতে পারে? অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না যে রিড মোর অথবা ডেসক্রিপশন, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে একটা বাটন থাকে, ওই বাটনে ক্লিক করার পর নিচে কিছু কন্টেন্ট আসে। ওই ডিজাইনটা আপনি বুটস্ট্র্যাপে কলাপস দ্বারা মানে কলাপস দিয়ে করতে পারবেন আর কি, বুঝছেন? আচ্ছা এটা আমি আপনাকে আর কোডিং এ দেখালাম না, জাস্ট এখানে বলে দিলাম আর কি, আপনি দেখে নিন। কারণ সব কিছু কোডিং করে দেখে দিতে লেট হবে অনেক। তারপর আছে ড্রপ ডাউন বাটন। ড্রপ ডাউন বাটন বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যায় একটা বাটন ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসে, এই যে ড্রপ ডাউন আকারে আমাদের ভার্সিটির ওয়েবসাইটে এরকম আছে, এই ইউএমএস এ ওই যে কোর্স সিলেক্ট করলে সবগুলো হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। এই যে ড্রপ ডাউন বাটনের জন্য জাস্ট আপনি এই সম্পূর্ণ ক্লাসটাকে কপি করবেন, কপি করে আপনি যেখানে ড্রপ ডাউন দরকার ওখানে নিয়ে নেবেন, বাস এতটুকুই তো। এই যে ড্রপ আর এগুলা বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, আপনার যদি এই শেপ পছন্দ না হয় তাহলে আপনি এই শেপ নিতে পারেন। অথবা এই যে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ওয়ার্নিং, আপনার যদি এই কালার পছন্দ না হয় আপনি জাস্ট এখানে বাটন ড্যাঞ্জার এই ক্লাসটা ইউজ করবেন, তাহলে ড্যাঞ্জার কালার চলে আসবে। এই তো এরকম আর কি। তারপরে এখানে হচ্ছে সাইজিং। আপনি যদি সাইজ মানে আরো বড় সাইজ লাগে তাহলে বিটিএন এলজি, মানে সব কিছু সেই ঘুরে ফিরে একটাই, যে এলজি এমডি এসএম তারপর সাকসেস ইনফো আর কি, ওইগুলো আটটা কনস্ট্যান্ট, বুঝছেন? তারপর আছে আমাদের লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপ, আচ্ছা লিস্ট গ্রুপের এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা আপনার ওয়েবসাইটে মনে করেন যদি লিস্ট দেখাতে চান, এরকম একটা লিস্ট যে ইউএলএলআই, আমরা নর্মাল ইউএলএলআই দিলে কোনো ডিজাইন আসে, মানে কোনো ডিজাইন তো আসে না। আপনি মনে করেন কোনো কিছু একটা এরকম একটা বাজারের লিস্ট দেখাবেন, তো কিছু একটা দেখাবেন, তারপরে জাস্ট এই ইউএলএলআই এর ভিতরে এই লিস্ট ক্লাসটা ইউজ করবেন, আর এলআই এর ভিতরে যে লিস্ট গ্রুপ আইটেম এই ক্লাসটা ইউজ করবেন, তাহলে আপনার এরকম ডিজাইন চলে আসবে। আমরা জাভাস্ক্রিপ্টে এরকম একটা অপশন দেখবো যে নতুন একটা বাটন ক্লিক করলে, মানে একটা কি বলে একটা বাটন ক্লিক করলে নতুন একটা ইনপুট যাতে চলে আসে। আমি দেখাই, সুপার অ্যাডমিন এসইও বা এটা একটা গভর্নমেন্ট সাইট, বুঝছেন, যেটাতে আমি কাজ করতেছি এখন। মানে এই তো সেই লাগাবেন, এই যে এগুলো দেখেন, এই যে এখানে বিটিএন প্রাইমারি সবগুলোতে সেম, মানে সবকিছু ঘুরে ফিরে এক কথা কথা। গভর্নমেন্ট কি আপনি কি কোথায় কাজ করেন এখন, কি গ্রুপে? আমি কি জানি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তার নাম জানি কি ইউপি অটোমেশন এন্ড অ্যাসেসমেন্ট, মানে রিমোটলি এখানে জব করি। ও মানে আপনারে পাসওয়ার্ড দিয়ে দিছে, আপনি এখানে কাজ করে দিবেন? এটা তো আমরা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে করছি, আমি আর আমার টিমে। এটা লারাভেল দেওয়া যায় না, এটার কোডগুলো আমি আপনাকে দেখাই। যদি আপনি লারাভেল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে অ্যাপ বুটস্ট্র্যাপ কনফিগ এগুলো লারাভেল আপনি দেখছেন না, সিওডিই কোড। এই যে দেখেন, এই যে সমস্ত ঘুরে ফিরে তো লারাভেলের তো কোড। এই যে মডেল ভিউ কন্ট্রোলার, ওই যে বাংলাও লেখা রাখছে না? বাংলা লেখা আছে কারণ এটা তো গভর্নমেন্ট সাইট, সবকিছু বাংলা লিখতে আমরা তো হাসি পাই যে কি ভাই নির্বাচন করে না, তো আমরা তো লিখে সিলেক্ট করুন। এই তো এরকম কি, যদি এটা ডিজাইন এখনো হয় নাই। আর আপনাকে যেটা দেখাচ্ছিলাম সেটিংস উপজেলা, এই যে বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন না এরকম প্লাস বাটন ক্লিক করলে নতুন কিছু আসে সেম ইয়া, তারপর আবার মাইনাসে ক্লিক করলে আবার রিমুভ হয়। এই ডিজাইনটা দেখাবো আর কি এই লিস্ট আইটেম দিয়ে, মানে এরকম আর কি। তারপরে হচ্ছে অ্যাক্টিভ আইটেম, যে প্রথমে মনে করেন কোনো একটাকে হাইলাইট করবেন তাহলে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করবেন যাতে প্রথমটা হাইলাইট থাকে। তারপর হচ্ছে ডিজেবল, মানে এটা ডিজেবল অবস্থায় থাকবে তাহলে এই ডিজেবল ক্লাসটা ইউজ করবেন। এই তো আর কি। তারপর হচ্ছে ফ্লাশ,
প্লাস ইউজ করলে আপনার ডিজাইনটা আরেক রকম অন্যরকম হবে আর কি, বুঝছেন। তারপর আছে কি নাম্বার, আপনি যদি নাম্বার ইউজ করতেছেন তাহলে ওয়েল ইউজ করবেন, যে অর্ডার লিস্ট। আর ইউএল মানে তো হচ্ছে আন অর্ডার লিস্ট, এসটিএমএল এর একটা আর কি। তারপর নাম্বারিং এই তো আর কি। তারপর আছে আপনার হরিজন্টাল, এরকম ডিজাইন থাকলে আপনি জাস্ট এই যে লিস্ট গ্রুপ হরিজন্টাল ক্লাসটা ইউজ করবেন। এই তো সো আর কয়টা বাকি আছে, হেল্পার, ইউটিলিটি। আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমাদের কম্পোনেন্ট মোটামুটি কমপ্লিট হবে, বুঝছেন। তাহলে বুটস্ট্র্যাপের আপনি টোটালি কোথায় কি আছে এগুলো আপনি দেখবেন আজকে এতটুকু পর্যন্ত, লিস্ট গ্রুপ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখে কোনো যদি কোশ্চেন থাকে এই কোশ্চেনের অ্যানসারিং হবে। তারপর আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় ওইটা দেখব, বুঝছেন। সম্পূর্ণ একটা ইউটিলিটি এগুলো কমপ্লিট করার আগেই, ইউটিলিটি তো তেমন কিছু নাই, ইউটিলিটিসে জাস্ট কি আছে এগুলো এক ক্লাসে করতে যাবে। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ওই যে ইউটিলিটি হচ্ছে আপনার টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, মানে এগুলো আপনার কাজ করতে করতে চলে আসবে। যে আপনি একটা টেক্সটকে আপনি প্রাইমারি কালার করবেন, তাহলে এটা যেন টেক্সট নেক্সট ক্লাস আমরা কম্পোনেন্ট শেষ করব নাকি? নেক্সট ক্লাসে কম্পোনেন্টটা শেষ করব। তারপর ইউটিলিটি হেল্পার, এগুলো আমাদের কাজ করতে করতে চলে আসবে, বুঝছেন। এখন যদি আমি দেখাই টেক্সট সেন্টার মানে টেক্সট প্রাইমারি দিলে একটা প্রাইমারি কালার হয়, এটা তো আপনি বাটন প্রাইমারি, এটাতে এটা দিয়ে তো আপনি জানেন। তারপর হচ্ছে বিজি প্রাইমারি, তারপর এখানে বিজি জায়গায় জাস্ট আপনি মানে টেক্সট বসাবেন, টেক্সটের কালার প্রাইমারি হবে, এরকম আর কি। এগুলো আপনার আচ্ছা ঠিক আছে। এই তো। আর আপনার অ্যাসাইনমেন্ট হলো আপনি সমস্ত স্লাইডার মানে কম্পোনেন্টস যেগুলো দেখাইছি প্রত্যেকটা আপনি ইউজ করবেন, মানে প্রত্যেকটা কোড কপি পেস্ট করে হলেও আপনি একটা রিপোজিটরি বানাবেন। এগুলোর সাথে পরিচয় হবো না, গিটহাবে আপলোড করব। হ্যাঁ গিটহাবে আপলোড করবেন। তারপরে এই দেখেন গিটহাবে কিভাবে এরকম ইউআরএল বানাবেন, বুঝছেন। আপনি মনে করেন গিটহাবে রিপোজিটরি আপলোড করার পর এরকম একটা ইন্টারফেস আসে না, তাহলে এই ইন্টারফেসটাকে আপনি কিভাবে একটা ইউআরএল লিংকে বানাবেন সেটা আমি দেখাই। মনে করেন আমরা এই প্রজেক্টটাকে গিটে আপলোড করছি, তারপর আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়া কইলে গিটহাব পেজ, এই যে এখানে একটা দেখবেন গিটহাব পেজ নামে একটা অপশন দেখতে পাবেন, বুঝছেন। যদি আমার এখানে ইউআরএল লিংক করা আছে তাই এটা অন্যরকম ভাবে দেখাইছে। দেখেন গিটহাব পেজে ক্লিক করার পর আপনার চলে আসবে এখানে একটা অপশন যে মাস্টার ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চটা আপনি ক্লিক করবেন মাস্টার ব্রাঞ্চ, তারপর আপনি সেভ দিবেন। তারপর আপনার এখানে একটা ইউআরএল দিয়ে দেবে, এই যে আমার সাইডের এখানে ইউআরএল হয়েছে এটা। আমি যদি এটা ক্লিক করি দেখেন আমি ওই বুটস্ট্র্যাপের কোডে যেটা আছে সেটা আউটপুট এখানে দেখা যাবে, বুঝছেন। এভাবে আপনার ডোমেন হোস্টিং ছাড়া ইয়ে করতে মানে আপনার বুটের স্ট্যাটিক সাইটগুলো আপলোড করতে পারবেন, বুঝছেন। গিটে এইভাবে আপনি আপনার কোডগুলো দেখাতে পারবেন। আচ্ছা এই তো এটাই। আর আপনি এখন এই ডিজাইনটা করতে পারবেন না, হ্যালো ডিজাইন এইটা এটা এই সেকশনটা বলুন তো এটা কিভাবে করবেন। এটা তো কার্ড দিয়ে করা আছে, এক্স্যাক্টলি কার্ড দিয়ে করবেন, মানে সব গ্রুপের সেম, আপনি জাস্ট ইউজ কেসগুলো বুঝবেন তাহলে হবে। আর এখানে আপনি আচ্ছা এগুলো অ্যাডভান্স থাকে, এগুলো এখন দেখাইতাম না, দেখালে মাথা নষ্ট হইব আপনার, এই আর কি। এই তো আজকের ক্লাস তাহলে এখানে রাখি, কি বলেন ভাই? তাহলে কি আমারে একটা সেকশন দিতেছেন? একটা সেকশনে অ্যাসাইনমেন্ট থাকতেছে নাকি? একটা সেকশন না, মানে কোনো সেকশন নাই, আপনি জাস্ট বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টগুলো ইউজ করবেন। সেকশনগুলো জাস্ট আমি আপনাকে দেখাইছি যেগুলো পারবেন কিনা, অবশ্যই পারার কথা। আমি আপনাকে আরো কয়েকটা দেখাই, dipshen.com যাই। আপনি তো এই সেকশনটাও তো ডিজাইন করতে পারবেন, এই সার্ভিসেস সেকশনটা ইজি না, একদম ইজি না। বুটস্ট্র্যাপে ক্লাস দেওয়া আছে, আপনি জাস্ট কলাম রিপোর্ট ইউজ করবেন, এখানে একটা ইমেজ দিবেন, তারপর টেক্সট কন্টেন্ট, তাহলে আপনার কি আছে এটাও তো মনে হয় পারবেন। এখানে বলুন তো বাটন কোনটা ইউজ করা হয়েছে, এখানে এই বাটনের কোন ক্লাসটা ইউজ করা হয়েছে এই বাটনটা বানানোর জন্য। বাটন এই যে এখানে কালার নাম বলতে পারেন, এখানে আউটলাইন দিয়ে ইউজ করা হয়েছে, বিটিএন আউটলাইন ইনফো।
আউটলাইন এই যে আউটলাইন ডিজাইন করতে হলে আপনি আউটলাইন কিওয়ার্ডটা অ্যাড করে দিবেন, আর যদি আউটলাইন এরকম করতে চান জাস্ট তাহলে আউটলাইন কিওয়ার্ডটা লাগবে না, তো বুঝছেন এই আর কি। তো তাহলে আউটলাইন দিলে ইয়ের মতো কাজ করে, ট্রান্সপারেন্ট না কি জানি আছে, ট্রান্সপারেন্টের মতো কাজ করে একটা বর্ডার চলে আসে। হ্যাঁ ওই তো বিহাইন্ড দ্য সিনে এরকম ভাবে কাজ করে আর কি। এই তো আচ্ছা টিমওয়ার্ক তো তাইলে একটা ইজি, ইজি না ভাই, ফ্রেমওয়ার্ক ইজি না? ইজির কথা বলতেছি না, টিমওয়ার্ক মানে হইছে ওই আমরা সিএসএস এর মধ্যে আলাদা একটা পেজের মধ্যে যেই কাজ করতাম ওইখানের মধ্যে অটোমেটিক টেমপ্লেটের মতো, টেমপ্লেটের মতো টেমপ্লেটের মতো করা আছে। যে দেখেন আপনি সেভ বুটস্ট্র্যাপের মাহবুব স্যারের ক্লাসের মধ্যে একজনে বলতেছে স্যার আমি একটা ফ্রেমওয়ার্ক বানাইছি, আমি কয় কি আলাদা আলাদা নিজে ফ্রেমওয়ার্ক বানাইছে। না ফ্রেমওয়ার্ক আমি কি বলি, কয়েকটা ক্লাসকে মানে কয়েকটা হেল্পার ক্লাস নেয়া একটা সিএসএস কোথাও রাখে ওর পরে ওটাকে ইউজ করে, এতে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই তো লারাবেল আমরা নিজের মতো করে ক্লাস নেম দিয়া লিংকটা খালি দিয়া দিছে, আমরা তো সিডিএন এর লিংকটা ইউজ করতেছি। ওইটাই আমাদের লিংকটা হয়তো ডাইনামিক, আর এর লিংকটা বুঝতে পারছি রিসোর্সের ভিতরে থাকে ওইভাবেই কাজ করে। ওইটাই মানে ফ্রেমওয়ার্ক দিয়ে একদম ইজিলিতে কাজ করতে পারবেন। ফ্রেমওয়ার্ক মানে আপনার লাইফটা অনেক ইজি। এই দেখেন এখানে এই ন্যাপবারটা আছে না, যে ন্যাপবার, এই ন্যাপবার বুটস্ট্র্যাপে সেম ন্যাপবার করা আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব। বুঝছেন আমরা ন্যাপবার করতে হলে কত কোড লিখতে হতো, অথচ ওখানে জাস্ট কোডটা কপি পেস্ট করবো বাস শেষ, আমাদের ওদের ন্যাপবার করা শেষ। মানে আপনি 1 ঘন্টা একটা সাইট ডিজাইন করতে পারবেন, মানে এবিলিটি। নেক্সট ফ্রাইডে নাকি ভাই? ফ্রাইডে একেবারে এখন থেকে ক্লাস বাই ডেলি হবে, বুঝছেন, কারণ ঈদে হয়তো বা বাড়ি যেতে পারি, তো ওই সময় গেলে তো বাড়িতে গেলে তাহলে ক্লাস নেওয়া পসিবল না। কবে যাইতেছেন বাড়িতে? দাঁড়ান ভিডিওটা অফ করি। করেন।